দিনে আর কি তালিম দিয়ে সারিগান বড় বড় তালিম দিয়ে কিতাব ওনার মধ্যে ঈদের দিন তো চলে গিয়ে ও দুনিয়ার মুসলমানের মাইয়া ঘোড়া ঈদের দিন আল্লাহ তাআলা যদি কপালের মধ্যে আবার লেখে দলে আগামী বছর রমাদানের ঈদ বাদে আর ঈদের নামাজ পড়িবার সুযোগ না থাকিব কুরবানের সময় কুরবানের নামাজ ঈদের রোজার ঈদের নামাজ এই বছর আর ফাইতানো আগামী বছর এক বছর কামিলনের পরে এমন রোজার ঈদ পাইবা ও দুনিয়ার মুসলমান যে ঈদ আয়াত নতুন চলে গিয়ে ঈদের নামাজে আয়াত দনের তালিম দে ও দুনিয়ার মুসলমান আয়াত দনত যদি খুশি জাহের করা করে দলে ফইলে সাতাম্মাদ নামাজ জিয়ানা সিয়ানরে ইস্তিকামত থাকিবা নামাজ নাই এবার তো কিও নাই খুশিও নাই তাহলে ঈদের দিনে হবান তালিম দিতে ফইলে সাতা নামাজ তালিম ফইলে কি শুরু করছে আর ঈদরে নামাজ দি ইয়ান্তি বুঝার দেখি মুসলমানের খুশি হড় ভিতরে নামাজের ভিতরে নামাজ ছাড়া কোনো খুশি নাই এরপরে 2 নম্বর মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনেন নামাজ কি গরম মাদে একা একা ফজি মাডত একা একা ফজি নাকি ব্যাগুন মিলিজুলি ফজি খন নামাজ কেঙ্গুরি ফজি যারা নামাজ কে একা একা ফজি গরত বারান্দাত মাডত ময়দানত নাকি ব্যাগুন মিলি ফজি হাদিসের মধ্যে যদিও আছে ঈদের নামাজ ময়দানত ফরন একত্রিত আনইলে ঈদের সুন্নত যদিও আর তো এন কোনো মাঠ নাই যে মাডম মাঝে বেগুন একত্রিত ঈদের নামাজ পড়িবার কিনার সুযোগ এমন জায়গা নাই যার কারণে আর কি ব্যবহার করি মসজিদ ব্যবহার করি কিন্তু ঈদের সুন্নত হইলে নামাজ স্থান হড়ফরন ময়দানত ফরন মাড়ত ফরন খোলা মেলা হেকমত লেখকে দে কিতাব হলা অর্থাৎ মাডম মাঝে খোলা ময়দানত যদি ঈদের নামাজ পড়ত হলে বদিনক কলে দেখিও রে কাফেরক কলে দেখিও রে দিল তাই বোধে তারা দিল হো মারে মোমেন মুসলমান যোন আছে ইন তো বেগুন এক দল এক জমাত তোর মতো করে আছে হরফিয়ার আর বাহার মতো তারা আল্লাহ সহজে কিছু লই রে জাক্কান মারি কিছু করে ফেতাম না তারা তোকে দিলম মাঝে মুসলমানের ইত্তেফাকিয়ত দেখি এক জায়গার মাঝে জমঈয়ত দেখিয়ে রে তারা দিলে তো গো বলে খৌফ হইতে ও ডর হইতে ইয়ান আল্লাহ হদে ঈদের নামাজ হড়ফরন সুন্নত ময়দানত যদিও আর ময়দান নাই ময়দান ব্যবহার করি না পারি প্রায় জায়গার মধ্যে যেমন আর মরিচের মধ্যে নামাজ পড়াই দেয় তো দে কি হদে মসজিদের ভিতরে আবার এক একা জ্বর যদিও দইলে তাহলে জ্বরম মাঝে ময়দান মাঝে নামাজ পড়ানোর সুযোগ ন থাকে তেনে প্রায় মানুষ এখন হড়ম নামাজ আদায় করে বড় বড় বাংলাদেশের প্রায় জায়গার মধ্যে ডর সরকারিভাবে টাবু টাকি থাকি যত দিলে পর্যন্ত জ্বর নফর পান 2 মাস 1 মাস আগেই তো লই টাবু টাকি যেমন ইয়ার রমজান না টাবু টাকি দিয়ে না কি হল কুরবানি আল্লাহ পর্যন্ত এটা জোর করি ব্যক্ত ন এন্দিল্লা করি রে কোন তো ঠাকি ওরে কি করে ব্যবস্থা করি সরকারি ব্যবস্থা থাকিলে পয়সা তারা খরচ করে এই হিসেবে কিন বেশি কষ্ট ন জনগণের তুল আর বাদ বাকি গরিব এলাকা জায়গা নাই তখন ওই জায়গার মধ্যে ছোটো জায়গা জিয়ানত পাই ইয়ানত নামাজ আদায় করিতে পারে যদিও কি আদায় নর শূন্য তো আদায় নর দিলি ইয়ান জরুরতার হারণ ইয়ান তো মাজুর বন্দি দি তাহলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ঈদের দিনের প্রথম তালিম নামাজ এরপরে দুসরা তালিম আয়াত দন ঈদের নামাজ ঘরের ভিতরে ফজ্জি দেন 5 জন মিলি 10 জন মিলি মাঠত ফজ্জি দেন সমাজের মানুষ ব্যাগুন জুমার মসজিদ থাকিলে জুমার মসজিদত ময়দান থাকে দলে ময়দানের ভিতরে মানুষ ব্যাগুন এক জায়গাত জমরে একত্রিত ঈদের নামাজ আদায় করছি ও দুনিয়ার মুসলমান কিতাবলা ফরমাতে এক জায়গার মধ্যে জমা হয়ে ব্যাগুন মিলিয়ে ঈদের নামাজ আদায় নতুন আয়াত নতুন বোঝা করেও ও দুনিয়ার মুসলমান মোমেন মোমেনাত জোন আছে আর খুশি জিন আছে ইন একা তাকিলে আয়াত ন ব্যাগুন ইত্তেফাক ইত্তেহাদ গুরি তাকে দলে মিলি তাকে দলে মানুষিনর দিলম মাদে খুশি আই আলহামদুলিল্লাহ তাহলে 2 নম্বর খুশি উদযাপন করানোর খুশি জাহের করানোর তরিকা কি দিয়েছে জমঈয়ত জামাত একসাথে মিলামিশা হয়ে রে একজন আরেকজনের চেহারা চাই যায় একজন আরেকজনের সাথে মোলাকাত হয় একজন আরেকজনের تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. رواه مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محبت الشهادة بيقولنا دور الشريف. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. إلهی مجھے کو مجھ سے دور کر تاکہ دیکھوں مجھ میں تجھ کو ایک نظر. مشرکانہ زندگی سے اب تو دل بگڑا گیا، شراب تسلی پلا دے خدایا. الہی غرق دریائے گناہ ہم، تو میدانی و خود ہستی گواہ ہم. محترم হাজরিন, মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা বোনেরা, যারা নিজের নিজের জরুরতন ফারে গইরে কোরআনের হাদিসের হতাবার্তা শুনিবল্লা মাইকের আওয়াজ শুনানোর ফরইতে লইরে তমন্না দিল তাশিল মাইক মাতিলে কিছু না কিছু শিখা যা। এন হয়ে যে সমস্ত নেককার ফরদার নসি মা বোনে নিকল ইন্তজারতা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিয়াগুনের দিলের বিদতুন আল্লাহ তাআলা আর কান ওয়াজের ময়দানের মতো কান ওয়াজের মাঠের মতো কান ওয়াজ করার কান ব্যবস্থা করে দিয়ে দিয়ান আল্লাহ আর বিয়াগুনের দিলের বিদতুন এক আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों फरदानोशी माबुने निकल एक मास पर्यন্ত মাইকের আওয়াজ এত বেশি শোনানো যা ওয়াজের নামে ফয়টা এলান দিয়ে গিয়ে মাগরিবের সময় ইফতারের এলান দিয়ে গিয়ে আজানের সময় আজানের আওয়াজ শোনা গিয়ে বাদ বাকি ঘন্টাকে ঘন্টা ওয়াজের আওয়াজ
মাসকে মাস পর্যন্ত তেমন বেশি শুনিবার সুযোগ নয়। ওয়াজর ময়দান, ওয়াজর আওয়াজ ইয়ান একখান জাতির বেশি বড় একখান নেয়ামত। ইয়ান নেয়ামত দিয়ান ওই সমস্ত মানুষের দিলের ভিতরে বোঝানো আইব, যে সমস্ত মানুষের দিলের ভিতরে এক জাতীয় তকব্বুরি অহংকার জাগানো লইব। এক জাতীয় অহংকার তকব্বর মানে কিছু মানুষ আছে দে সমাজের মধ্যে, অত ওয়াজিন আরা করি না জানে নাকি, ওয়াজিন মোবাইলের মাঝে মারলে উত্তর ফোনই পারে, তাহলে খুদন হওয়া ওয়াজিন আর ন জানে নাকি, আর কি ন ফোনে নেই জীবনভর ওয়াজ ফোনে শুনি আইয়ের এক। 2 নম্বর লিন মোবাইলে মারলে উত্তর হন মলেজব জিবা হর এবার নাম মারলি ওয়াজ আয় যায় এটা জায়গায় ওয়াজ শোনা হরে। এ জাতীয় মানুষের দিলের ভিতরে কিছু তকব্বুরি কলবত আয়, মানুষ এবার ওয়াজের ময়দানত মসজিদের ভিতরে গলি রে ওয়াজ শুনিবার মানুষ এবার তো তৌফিক ন। এন্দিল্লা তকব্বুরি যারা কলবর ভিতরে ন থাকিব, এন্দিল্লা অহংকার এন্দিল্লা শব্দই বা যারার কলবর ভিতরে ন থাকিব, মানুষ ইন আল্লাহ এই ওয়াজের ময়দান একখান বেশি বড় নিয়ামত ইন তারাই বুঝিতে পারিব যার ভিতরে এন্দিল্লা তকব্বুরিয়ান নাই, কোরআনের হাদিসের হতা ফুরান নাই। যদিও আর প্রত্যেক দিন সকালবেলায় ইমাম ওলর জবানতুন খতিব ওলর জবানতুন বারবার হাদিস শোনার থাকি। 5 ওয়াক্ত নামাজ ফরজ দইলে আল্লাহ তাআলা মানুষ এবার শরীরতুন গুনারে এমনভাবে জড়াই ফেলাইব যেন দিল্লা শীতকালে গাছতুন ফাতা ঝরে যাবে। গরর ডাহা যদি সরা তাকে দইলেন তো দিনে 5 বার গোসল গরত দইলে যেন দিল্লা গাম মাঝে ছাতানো থাকিব, ইয়াইও মানুষ এবার গাম মাঝে 5 ওয়াক্ত নামাজ ফরজ দিয়ে আনার বিনিময় আল্লাহ মানুষ এবার দিল্লা গুণাত্মন পরিষ্কার করিব আলহামদুলিল্লাহ। ইন যদিও আর বারবার শুনি হদেন দিল্লা একখান হতারে বারবার ফোনার থাকিলে প্রতিদিন ফোনার থাকিলেও যার কলবর ভিতরে যার মনের ভিতরে জিনিসে আনরে ফুরান বলি মনে নগরী প্রতিদিন ফুরিলে প্রতিদিন নতুন নতুন জেহানম্মা দিয়া নানি পারিব। মানুষ এবার ভিতরে এক ধরনের অহংকার এক ধরনের তকব্বুরি নাই দিয়ে আনার আলামত। এ মানুষই বেল্লাই এ ওয়াজের ময়দান ইয়ান একখান বেশি বড় একখান নেয়ামত। বহু মানুষ আছে এই যে আনার পরে বসে দিয়ে তবলিগি সাথীওয়ালা আছে, আর যারা তবলিগের মাঝে সময় নদী আর তিনারও ডাবল বয়ান তারা তো মুখস্থ আছে। এক সিল্লার সাথে যদি 30 দিন যদি এক সিল্লার দেড় দইলে এবার তো হমর 3-30-এ 90 পর্যন্ত এবার তুন বয়ান মুখস্থ থাকে হওয়ান 90 পর্যন্ত সিল্লার সাথে তুন বলে ওয়াজ মুখস্থ থাকে, যদিও মুখস্থ রাখি না পারে দিদি। তাহলে এবার তো আর বেশি জানা আছে, কিন্তু ভাইও এটা 10,000 দেড়ে প্রায় সাথী সিল্লার সাথী তবলিগ সময় দিয়ে দিয়ে সাথী। তাহলে জিবে বারবার 30 দিন পর্যন্ত বয়ান ফোনা তার শিল এবার তো কিয়র জরুরত হয়ে যায় আজি আর ওয়াজের মাঝে বইটা কনার এবার বুঝিত ফেলিয়ে দে ওয়াজের ময়দান ইয়ান কেন আল্লাহ তালার বেশি বড় নিয়ামত। কিন্তু আমি বুঝি না ভারি বা বুঝিত ফেলছি, আমি বুঝিত পাইতাম আজিয়া গরম মাঝে বনে থাকিতাম মোবাইল হাত লয় 3 মুয়াত 4 মুয়াত তার ফলত তলে তার ফলের খাঁচাত আঁসত দোয়ানত নাই বইটা কিনে হইতাম বই কেতা কিবারি হারান হইলে আর ভিতরে অহংকার তকব্বরি বড়াইয়ান আছে সন্নান এই ওয়াজ সত্যি করে দিয়ে দিন আজি নেবিনা রমজান নান তো হনপিতে শান্তিটা ছিলাম নে এর আগে বছরকে বছর জ্বালাই তো মলে হলো নিরিয়ান এত আল্লাহ মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, ওয়াজের ময়দান ওয়াজের মাহফিল আল্লাহ তাআলার বেশি বড় বড় একটা নিয়ামত। শুধু এতটুকু বুঝিলে অনিয়া হনদিন ওয়াজের ময়দানের মাঝে 90 সময় দিবার ফন্নান এই যে ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হন ওয়াজের মাহফিলের মা 3 ঘন্টায় বইটা করে মলয়ল কয়েকজন হলি আল্লাহ যদি আতুন ময়দান হাসের মাঝে হন আমলও নভায়
এ 2 ঘন্টা 1 ঘন্টা যায় সমস্ত কবিরা গুনাহ সগীরা গুনাহ তুন বাসি এ সময়গান আল্লাহ কুরবান দি সময়য়ান যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের মধ্যে মূল্যায়ন করে দইলে আল্লাহর ইয়ানার ওয়াসাতাই জান্নাতের মুস্তাহিক বানাইতে পারে সুবহানাল্লাহ কিছুর জরুরত নাই কিছু না লাগবে আল্লাহ কবুল করে দইলে আনা যদি এক ওয়াক্ত নামাজও নাও পড়ন পরিবার সুযোগ নাও পান কিন্তু ইমান নান ঠিক রাখেন নামাজ না হইলে ইমান থাকে না কেন নামাজ না হইলে ইমান থাকে না নামাজ না হইলে ইমান থাকে নামাজের অস্বীকার করলে ইমান জাগই দি নামাজ নাও বড় দিরি বা কবিরা গুনাহ হয়ে দিরি হনা হারানো নামাজ ধরে নাও পারে ইমান নষ্ট হয়ে যাবে না হন ইমান নভাঙিব ইমান ফাতাল হইব তো দুর্বল হইব দেই কমজোর হইব দেই কিন্তু নামাজের যদি অস্বীকার করে দিলে তখন মানুষ কাফের হয় আর জানি শুনি যদি নামাজ পরিবারে যদি ইচ্ছাকৃত নফললে কেন দে ইয়ান জবানে প্রকাশ নগরলিও মনে মনে যদি খুব দূরে যদি নামাজ হতে দূরে থাকেন দিলে তখন একটু সমস্যা হওয়ার বেশি সম্ভাবনা বেশি আছে ইয়ানে খুব ইয়ানে অনার বেঈমান বানানোর সম্ভাবনা বেশি আছে কিন্তু এর নয় যে ওকে মানুষ নামাজ না হইলেও ওর টুকুর টুকুর দল হয়ে কুমার দে 10,000 ইবে কিবা যদি নামাজের সময় নামাজ না পড়ে তুই তোর ইমান গিয়ে এন খজাবে না হনো ওকে মানুষ 2 ওয়াক্ত নামাজ না পড়ার হনা হারানো পড়ি না হারের ঘরের বা যেহনো হাজগরের গরওয়ালি হাজগরের সামাজিক হাজগরের এবার নামাজ না পড়ে দিয়ে দেখিয়ে আর এবার ওখানে কাফের হইতে জন্য শুধু নামাজ না পড়াইয়ে মানুষের কাফের ফতোয়া দেওয়া না যায় নামাজের যদি ইনকার করে দিলে তখন ইনকারিয়তে মানুষ এবারে নামাজের ইনকারিয়তের হারণে সরাসরি মানুষ এবারে কাফের ফতোয়া দিতে মুফতিয়ানে কেরাম করে তাহলে ইয়ান বুঝিতে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ওগো মানুষ নামাজ পড়িবার সুযোগ নাও ফা রোজা রাখিবার সুযোগ নাও ফা হল বলে ন রাখে হল বলে ন ভরে কিন্তু কি ন করে ইনকার ন করে তাহলে মানুষ এবার কাফের হওয়া না যাইব কিন্তু আল্লাহ হইতে পারে এবার তো এনেকান আমল কিয়ামতের ময়দানের দিন আল্লাহ আমল নামার ভিতরে এবার এনেকান আমল বাইর করছে যে আমল লান ছোড়ো আমল যদিও আর সকম্মা দিবে নমাজ ন পড়ে আর সকর মানুষ এবার রোজা ন রাখে কিন্তু আল্লাহ হয়তো এবার হনক্কান আমলের দিকে তাকায় হনক্কান আমলের পছন্দ লাগি মহাব্বত লাগি আল্লাহ এবার জীবনের সমস্ত গুনাহ মাফ করি আল্লাহ মানুষ এবার জান্নাতের মুস্তাহিক বানাইতে পারে সুবহানাল্লাহ তাহলে আর যারা এখনো পর্যন্ত বাইরে পড়েছে আলহামদুলিল্লাহ আর ভরিও আর ব্যাগবনার পরিচিত ওয়াইজ এবং বিভিন্ন শুধু ওনার গাঁড়ার কের গরিও নাহা দেন নদীর দিয়ে এলাকার কিনারে এলাকার মানুষের সম্মান করে কিন্তু এলাকার মৌলানা সাহেব যদি অন্য ক্যাম্পাস যাত দইলে অন্য এলাকাত ওয়াজ করতে যাত দইলে তখন এবার একখানে হেতারা আমি হয়তো ওনারা ন দেখুন ইয়ানে এটা জালি বুঝতে পারি মানে এবার ইজ্জত হন দিলে আলহামদুলিল্লাহ ওনারা এই ক্যাম্পর সবচাইতে খুব আলহামদুলিল্লাহ মধুর শুনে মধুর খণ্ডে মানে তো শুনতে মনে হদিন দিলে তরিকা লইন দিলে আওয়াজ দিয়ে বয়ান করে আর হজরতুল্লাহ আল্লাহ মৌলানা আবুল কালাম সাহেব দাউদ বরকাতুল্লাহ আলিয়া তাইও আর পরে কিছুক্ষণ আলোচনা করি মোনাজাত করিব তো ইয়ান একখান বরকত্যা হতা মুরব্বী দিয়ে শেষ এতুন আর কিছু কথাবার্তা শুনি মোনাজাতের মাধ্যমে ওয়াজ ফরাগানারে কামেল করি পেজম দিয়ান খুব সুন্দর একখান খুশখবরি এতল্লাহ মানে মোহতরম দোস্ত বুজুর্গ যারা এখনো পর্যন্ত বাইরে আসন আল্লাহর ওয়াস্তে নিজের একখান সময় কোরবানি জেহানম মাঝে রাখিবেন দিয়ান আল্লাহ আর তো কোনো আমল নাই কিয়ামতের ময়দানের মধ্যে এই শুধু এক আমল ইয়ানের ওয়াসে তাই হইলিও ইয়ানের বিনিময় হইলিও আল্লাহ যেন আর জিন্দগির সমস্ত গুনারা মাফ করি যেন আল্লাহ তালা আর জান্নাতের মুস্তাহিক বানা ইয়ান জেহানত রাখিওরে আপনারা আল্লাহর ওয়াস্তে ওয়াজের ময়দানতে আয়োজন করি আল্লাহ তালা মাইয়া হয়নি তো লইরে মরত হয়নি তো লইরে ব্যাগরে ওয়াজের ময়দানত হাজ করি এর মরত হইন্দরে ওয়াজের ময়দানত মাইয়া হইন্দরে ঘরের ভিতর তুন যে যদ্দুর তরিকালে পারে তরিকালে এর ওয়াজ শুনিয়ে আমল করিয়া বনিবল্লা আল্লাহ তালা তৌফিক নসিব ফরমাকা আমিন তো ওনার সামনে আয় কোরআন করিমের দুয়াগ্য আয়াত তেলাওয়াত করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুয়াগ্য হাদিস তেলাওয়াত করছি হাদিস আর কোরআন করিমের বিশ্লেষণ তাহকিক তরজমা তফসির ইন করণের আর কাদের নয়
যদিও আরা তেলাওয়াত করি এন বরকতান তেলাওয়াত করি হলেও চলিব কোরআন আর তেলাওয়াতর বরকতে হাদিসের তেলাওয়াতর বরকতে আল্লাহ যেন আর জমানত এমন শব্দ বাইর করা যে শব্দ যে আলফাজের হারণে সামিঈন হযরত যারা বয়ান ফোনের তারার দিলের মধ্যে যেন তসল্লিও আমলের একখান শোক যোগ তমন্না হয়ে এবং সামনে চলনের একখান রাহাবারিয়ত বনে এন্দিল্লা আলফাজ বাইর হইবার নিয়তে আরা তবররুকান বরকতাল্লাহ কোরআনে করিমের আয়াত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিসের ভিতর দুয়াক্য হাদিস তেলাওয়াত করি থাকি তো চেষ্টা করছিলাম যে ইনশাআল্লাহ মওজু ঠিক রাখি দুই একখান কথা হয়ে শেষ করছিলাম আর তুন রমজান গিয়ে যে বেশি দেরি নজ যে সদিনে মন লাগে যে 10 দিন সদিনে মন লাগে ইয়া না চিন্তা করি খবর যে শনিবার এত কোনো গনিয়া জায়গা পাইতে না শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন বেশি দিন নয় শুধু 5 দিন গিয়ে দে আজ ইংরেজি মাসের 7 তারিখ যে যদি ইংরেজি মাসের 5 তারিখ দিলে আরবি মাসের 7 তারিখ দিব প্রায় মিলে আছে 25 আরবি মাসের 5 তারিখ গিয়ে দি দিয়া 6 তারিখের রাত গলি তো আরা লম্বা 1 মাস লাগাতার ইবাদত পৃথিবীর জমিনের মধ্যে এন ধর্ম নাই যে ধর্মর মানুষে লাগাতার দিল্লা 30 দিন পর্যন্ত ওয়াজ সেটা কি রে তারার আল্লাহরে তারার মূর্তিরে তারার দেবতারে রাজি করিবার নিয়তে দিলে লম্বা টাইম ওয়াজ সেটাকে দেন দিলে পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো ধর্ম নাই একমাত্র মুসলমান ধর্ম ইসলাম ধর্ম আল্লাহরে রাজি করিবার নিয়তে লম্বা লাগাতার 30 দিন পর্যন্ত নাহাই নলয় সারা দিন ফজরের আগইতে লই মাগরিবের আজান দন পর্যন্ত মাগরিব মাঝে ইফতারের টাইমন পর্যন্ত আল্লাহর ডরে নাহায়ের ফিলিটম মাঝে হাত নদী আল্লাহর ডর সামনে রাখি 30 দিন কামেল করে দেয় ইনন না হইলে পৃথিবীর জমিনের মাঝে মুসলমান তার দিলে লাগাতার শরীর যে শরীরে সকালবেলা নাস্তা গরম তারা করো তো বাইন হইতো যে 3.5 হাত বড়ি গরতুন বিন্নার খানা খন সারা কোনো বিজ্ঞা নলরে দুইটা নাস্তা গরম সারা দোয়ান সারি নদী আজ ইন্না চাহ খন সারা রাস্তা সারি নদী এন্দিল্লা কান শরীর 30 দিন পর্যন্ত আল্লাহর ডরে নহায়ের একমাত্র হারে রাজি করিবার ছিলাম যে আল্লাহ আল্লাহরে রাজি করিবার নিয়তে 1 মাস সিয়াম সাধনা 30 দিন টানা লাগাতার রোজা রাখি রে একা গরিয়ে নিয়ে আসবে এন নয় যে একেবারে আগামী বছর পর্যন্ত এর মাঝখানে আর দিনের বেলা কোনোদিন রোজা রাখতাম ন এর নয় হনক্কাম মানুষ হনজ্ঞ মানছে হনক্কান এবাদত গড়ে দইলে এবাদতে আনর যদি মুসলসল রাখে দইলে তসলসুল জারি রাখে দইলে এ মুসলসল জারি রাখা ইয়ানে মানুষই বারে এন্দিল্লা ইজ্জতটা বানাইব ইন্দিল্লা আল্লাহ এহেতারা মৌলা বানাইব মরিবেশত পর্যন্ত আল্লাহ বান্দাই বারে বলে জন্নতি ফেরেশতা দিয়ে রহবারি করিব আলহামদুলিল্লাহ কোন মানুষ একান এবাদত করে এবাদত ইয়ানরে ইস্তেকামত থাকে এবাদত করে এবাদত ইয়ান মধ্যে ইস্তেকামত থাকে এই ইস্তেকামতর বিনিময় আল্লাহ মানুষই বারে বলে মতরত্তম মাদে আল্লাহ জন্নতি ফেরেশতা দিয়ে রহবারি করিব শুধু মরিবেশত ন ময়দানে হাসরত আল্লাহ তাআলা জন্নতি ফেরেশতা দিয়ে রহবারি করিব আলহামদুলিল্লাহ তাহলে মরিবেশত যদি জন্নতি ফেরেশতা দিয়ে রহবারি করত হইলে মরণের পরেও যদি জন্নতি ফেরেশতা দিয়ে রহবারি করত হইলে বান্দাই ব্যর্থ আর অনেক কিছু করানোর জরুরত আছে না যে অনেকেও ডর আছে না যে মরিবেশত যে মরার সাকারাতত্ব বাসি বললে আর কি হয় আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত এন হয় আর দোয়াই বাই না যে বিঘ্ন তো
আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। আয় আল্লাহ, আরে অনে মরিবের সমাজে যে মতর সকারাতে মানুষ যে মানুষের জবান পর্যন্ত লড়াছড়া করে, মানুষের চোখ লড়াছড়া করে, মানুষের জবানের দিকে চাইলে, মানুষের চেহারার মিক্কা চাইলে মানুষ অত্যন্ত ডর ডর লাগে। বহু মানুষ সাকারাতুল মওত অত্যন্ত বাঁচি নভরিয়রে খন খন সময় বালা শরীর বালা মানুষ পর্যন্ত নিজের শরম জায়গা দিয়ে রে ফেসরা ফেহানা বাইর না কেন গম মানুষ, কিন্তু সাকারাত মত এত কঠিন মরিবের সম্বন্ধে যে সাকারাত চলে, এক কঠিন মুশকিল ইবার হারণে হন মানুষের জিব্বা হরান মারি জিব্বা সিঁড়ি ফেলা, জিব্বাতুন জিলতুন রক্ত বাইর করে। হন সময় মানুষের চোখ উল্টি যাগয়, হন সময় মানুষের চোখ দেখিলে মানুষ ডরা, এবার চেহারা দেখিলে মানুষ ডরা, এবার জিল নেলা ফেলা, এবার দাঁত খিরকিরা, এক এক সময় মতরত্তম মধ্যে মানুষের এক এক হালত হয়ে থাকে। এই সাকারাতত্তন বাসিবাল্লাহ পৃথিবীর মানুষ হন হন সময় 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর দরবারের মাঝে দোয়া করে, আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। আয় আল্লাহ, মদরতম মাঝে সাকারাত চলিব, এই সাকারাতের সময় অনারে সাহায্য করিও, নসরত করিও, মদত করিও, যেন এই সাকারাত হাদিসের মধ্যে যেভাবে তালিম দিয়ে এই সাকারাতে মতন বাঁচিবার কোনো তরিকা নাই। তবে যদিও মানুষের দেখতে যদি খারাপ লাগিলিও নাক্কার বন্দা মরিবের সমাজে আল্লাহ ইবার ফরান্নানরে এন্দিল্লা করিয়রে বাইর করি লইব। জেন্দিল্লা আটার বস্তার মাঝে যদি চুলগুলি থেকে দলে চুল্লাং যদি টান মারিল দলে আটার বস্তা জেন্দিল্লা খবর নপাইব, নাক্কার মানুষের ফরান্নান নেলাই লইতে এন্দিল্লা পর্যন্ত খবর নপাইব। আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এ সাকারাত মওতুন পৃথিবীর জমিনের মানুষ মুমিন বান্দা বন্দি বাঁচিবল্লাই আল্লাহর দরবারের মাঝে দোয়া করে, এ আল্লাহ এ সাকারাতে মত যেন আর ওরা আইলিও যেন আতুন যেন কষ্ট নয়, মানুষের দেখলে যদিও কষ্টর মতো লাগে। 5 ওয়াক্ত নামাজি ইবাতুন নেক আমলাশীল, সদকার আমলাশীল, ইবাতুন যাকাতর আমলাশীল, ইবাতুন তাবলীগের দাওয়াতর মেহনতর আমলাশীল, হাফিজ কোরআন এফজাহানা বেনা গরিয়রে হাফিজ কোরআন অকল বাইর করে, ইবাতুন হাফিজ কোরআন বানানোর আমলাশীল, মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, ইবা মাদ্রাসা কুলিয়রে তালেবে ইলম বাইর করানোর আমলাশীল, মক্তবর মধ্যে মক্তবর হাফিজ সাহেব ছোট ছোট বাচ্চাদের কোরআনে কারীমের তালিম দেওয়ার আমলাশীল। তারপরে মতরতম মাঝে যদিও কঠিন হালত দেখা যালিও মানুষ ইবা যদি নাক্কার হয়ে দলিও আয় দনের চোখে দেখতে মরিবের সম্মাদে খারাপ লাগিলিও নাক্কার হয়ে দলে যদিও খারাপ লাগের, কিন্তু বান্দাইবার রুয়ানোর বাইর করিবে সম্মাদে এবার আল্লাহ কষ্ট হয়তো নদীও যদি আলাপ তো দেখিতে খারাপ লাগে, এবং মানুষের তো তালিম হই বললা, শিক্ষা হই বললা, আল্লাহ হন হন সময় বাইরের হালত দান একটু বেশম করিতে পারে। যদি নাক্কারই দইলে বাইরের হালত যদি বেশম দেখা যাত দলিও, কিন্তু আসলে হাকিকতম মাঝে আল্লাহ এবার ফরান্নানরে 8 বস্তাতুন সুলতানি নলি দেন দিল্লা 8 বস্তাত খবর নইব, আল্লাহ তাত্তিনের বিষয় আসানির সাথে নাক্কার বন্দার রুরে বাইর করে। আলহামদুলিল্লাহ। তাহলে আজি নবীনা আর আল্লাহ তো দোয়া করি, আল্লাহ আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মাউতি ওয়া সাকারাতিল মাউত। টোটাল তরজমা, মোট তরজমা বাচ্চাত বুঝতে চাইলে আল্লাহ মতরতম মাঝে ফরান নেলিবের সম্মাদে ফরান যাবির সম্মাদে যে মুসিবত হইব হয়ে হাদিস মাঝে আল্লাহ এ মুসিবতর হালতম মাঝে কার একটা অনেক মুসাদা গজ্য আসান গজ্য। এই দোয়া যদি কোনো মানুষ বারবার তেলাওয়াত করে নামাজের পরে
আল্লাহ তাআলা মানুষ এবার মতরত্তম মাঝে এবার সাকরাতর আসান করিব আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা গমরাতিল মৌতি ওয়া সাকরাতিল মৌত। তাহলে এই মানুষ এই দোয়া বারবার আল্লাহর কাছে ফরে দে মতরত্তম মাঝে সাকরাতত হেফাজত থাকি আল্লাহ। এই হালত যদি ফেরেশতায়ের যদি অনর দান্ডাকে বান্ডাকে বইয়ের যদি হ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তুই ফেরেশানি নস ন ডরাস, তুই রাখিস দিন আল্লাহ চিন্তা ন করিস, আর সামনে আয়াত দে সময়ান আল্লাহ ন ডরাস। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতাওয়ালারে মানুষ এবার ফাঁসায়ের হইব আল্লাহর বান্দা আল্লাহ আর ফাটাই দাও অনর দরবারত কি আল্লাহ হইতে পারো না। আল্লাহ কইদ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সামনে যে লম্বা সময় আয়ের ফসের, সামনে লম্বা হায়াত আয়ের ফসর কে দিয়া নম্মাদে ময়দান হাসর আছে ফুলসরাত আছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠের দিন সমস্ত পৃথিবীর মানুষের সামনে তিয়ায়ের কোনায় কোনায় হিসাব দেওয়া করিব। ইয়ানোর বেলায় তুই ন ডরাস, আর দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত জিনিস সকল রাখি গিয়ে ফুয়া চাউল রাখি গিয়ে সম্পদ রাখি গিয়ে বহু জিনিস দুনিয়ার জমিনের মাঝে রাখি গিয়ে হন হন সময় মতর হালত মাঝে রাখি গিয়ে দে হুজিয়াইনদের নাম জবানতন বাইর করে করে মা বাবা আওয়াজ দে হন হন সময় ন দেখে দে ফুতর বার বার নাম ধরে ধরে মা দে বাবা খাঁদে হন হন সময় বিশে আদর করে দেশের ভাইবার নাম ধরি ধরি বিশে আদর করে দে মরত হইবার নাম ধরি ধরি মা এক জিকির করার নাকি ন করে। ও দুনিয়ার মুসলমান হল দুনিয়ার মাঝে রাখি গিয়ে দে দুডইল্লা সম্পদ, কিছু সম্পদ হইলে ফুজিয়ান সম্পদ আর কিছু সম্পদ হইলে মাল দৌলতি সম্পদ। এ দুডইল্লা সম্পদ আল্লাহ বলে মানুষ মরিবের সম্বন্ধে একখান আফসোস থাকে, আয় আল্লাহ আর গরর দেহে ফলানা মরিবের সম্বন্ধে আর দেখিলাম তার গরম মাঝে যদি হাফেজ কোরআন তাকে দলে বাবার শীতানত নায়ের যেতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাদিস অনুযায়ী এ সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে বাবার মজিয়ানা সিয়ানর আজান করি আলহামদুলিল্লাহ। হন হন সময় মানুষ মরিবের সম্বন্ধে আফসোস করে, আয় আল্লাহ ফলানার ফুয়া দেখিলাম হাফেজ কোরআন মরিবের সম্বন্ধে বাবার শীতানতন বয়রে হাফেজ কোরআন কোরআনে কারীম তেলাওয়াত করে আলেমা শিল্লি বাবার চেহারার মিকে চাই চাই আর খাঁদে দেন বাবার চেহারার মিকে চাই চাই আয়াতুল কুরসি ফরি ফরি ওরে ফুদে দে আয় দেখিলাম, আয় আল্লাহ আর তো ফুয়া ন বহু ফইন্দর মালিক জেরফান চাইলে জাক ফুরাইয়া মরত ফান চাইলে গন্ডা গন্ডা মরত ফান ফেলাই যারি গই। আয় আল্লাহ এ ফুজিয়ান যদি আজি হাফেজ কোরআন পারাইতাম আর দান্ডাকে আয়ের ইয়াসিন সূরা তেলাওয়াত করিত, বান্ডা তুনায়ের আরেকজনে সূরা ওয়াকিয়া তেলাওয়াত গইত, আরেকজনে সূরা মুলুক তেলাওয়াত গইত, আরেকজনে এন্দিল্লা সূরা বাকারা তেলাওয়াত গইত, আয়াতুল কুরসি তেলাওয়াত গইত, শয়তান হাসে আইন ভরে দেন দিল্লা সূরা কল তেলাওয়াত গইত, আর মতান কত সুন্দর আজান নয় জনায়া এন হই হই হন মানুষ মতর বিছানাত বই বই ফুজিয়ান দিল্লা চিন্তা করে। আরে আফসোস কি করলাম গফুয়া হাফেজ কোরআন বানানে হইলাম, গফুয়া আলেম বানানে হইলাম, গফুয়া মুফতি মুহাদ্দিস বানানে হইলাম, দিনদার বানানে হইলাম, পরহেজগার বানানে হইলাম, তাবলীগীওয়ালা বানানে হইলাম। এন হই হই মানুষ মতরত্তম মাঝে ফুজিয়ান সম্পদ জোন আছে ইন আল্লাহ আফসোস করে। আল্লাহ আল্লাহ কইব দে ও দুনিয়ার মুসলমানের মাইয়া গো আমার দোয়া জান্নাতি ফেরেশতা দিওরে মানুষ এবার দরবারত আয়ের হবাইব খন মানুষ হইতে পারো না যে সমস্ত মানুষ হলে এবাদত গরের গরের এবাদত ইয়ানম মাঝে ইস্তেকামত থাকে মাঘে রমজানের 30 রোজা রাখিল এরপর আর মাঝখানে কোনো ধরনের রোজার নাম নিশানা নাই, 6 রোজা হলিও মাথা ব্যথা করে এরপরে যাই রে এন্দিল্লা 9 জিলহাজ্জা জিলহাজ মাসের হজর মৌসুম জিবার রোজা আছে 9 তারিখের রোজার ফজিলতর কথা হলিও মাথা গোড়া। হাদিসের মধ্যে আছে 10 তারিখ যদি 10 তারিখ ব্যাগুণ রোজা রাখে দলিনর ফজিলতর কথায় আছে ইন খলিবাতুন মাথা ব্যথা করে
এরপরে যায় রে এন্দিল্লা ইয়াউমে আশুরার রোজার ফজিলত বয়ান করলি বাতন বেতা বেতা লাগে। 1 মাস রোজা রাখানোর পরে এখনো পর্যন্ত রোজা রাখি ভাল লাগে। আবার কেন নফল রোজা খয়ের যে সমস্ত মানুষ লক্ষণ আমলের রে ইস্তেকামত ছুড়ি যায় রে বেস্তেকামি বনি যায়। ও দুনিয়ার মুসলমানর এন্দিল্লা ইস্তেকামত যদি ছুড়ি যার গই হলে তখন মতরত্তম মাঝে যে সাকারাতন বাঁচিবার কথা, মতরত্তম মাঝে ফেরেশতা দিয়ে ফাহারাদারি করানোর কথা জিন আছে আয়াত দনে ইনতন মাহর মুজাইম। কিন্তু মাহে রমাদানের 30 রোজা রাখানোর পরে এরপরে যে ইমামুল মিম্বরত বই বইয়ের বয়ান করে ঈদের দিন ময়দানের মধ্যে মানুষ বিয়াগুনের সামনে লয়ের যেতে বয়ান করে। হযরতে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যেতে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। মুসলিম শরীফের হাদিস হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাহে রমাদান রমজান মাসের 30 রোজা রাখানোর পরে শাওয়াল মাসের মাঝে যদি 1 তারিখ লয়ে শুধু ঈদের দিন তারিখই বা বাদ দিয়ে রে বাদ বাকিন একেবারে 29 তারিখ পর্যন্ত মাসিবা শেষন পর্যন্ত অনেক একদিন পরে পরে রাখিলে রাখো 3 দিন পরে পরে রাখিলে রাখো টোটাল 1 মাসের মাঝে যদি 100 রোজা যদি রাখি দিও তাহলে আল্লাহ তাআলা অনর আমল নামার মধ্যে কামেল 1 বছর রোজা রাখতে দেন সওয়াব দিব আলহামদুলিল্লাহ। হদের রমজান 1 মাস যাইবা দে আবার কি রমজান আবার কি রোজা ইয়ানের দ্বারা কি বুঝিতে পারি আন খন্তুইন কি আল্লাহ আবার আর রোজা রাখি বল্লা হর মেরা মুহতারাম দোস্ত মুহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যে সমস্ত মানুষ হলে রবরের রফের দাওয়া গজ্জে রকমানি ফালন কর্তা ফালয়া আর ফালয়া আল্লাহ রাজ্জাক মানে রিজিক দয়া রিজিক খাবনের মালিক আল্লাহ রিজিক দনের মালিক আল্লাহ হায়াত দনের মালিক আল্লাহ মদ দনের মালিক আল্লাহ আর শুরু হইতে লয়ের শেষ পর্যন্ত ফালনের মালিক আল্লাহ। ইয়ান আর মুখে দাওয়া করছে এরপরে মুখ লইরে আমল কোনো মিল নাই। আল্লাহর ফালো ইয়ান হই আল্লাহর রিজিক দই ইয়ান হই ইয়ান হই ঠিক আছে, কিন্তু টাইম মতো আইলে বিভিন্ন বেদাতি এলাকার মধ্যে মাজারত দেখা যায় মানুষ হলো মাজারত তো রিজিক তালাশ করে নাউজুবিল্লাহ। বাদশাহ দনের মালিক খন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ চাইলে মরদ হইন্দর মালিক বানাইতে পারে মাইয়া হইন্দর মালিক বানাইতে পারে। আল্লাহ চাইলে বেগুন মরদ হইন দিতে পারে, আল্লাহ চাইলে বেগুন মাইয়া হইন দিতে পারে। আবার আল্লাহ চাইলে মরদ হইন সারা মাইয়া হইন সারা মা বাপ দুজনের বাজা বানাই রাখি পারে না কেন পারে। ইবার নাম আল্লাহ ইয়েন কিন্তু মুখে দেওয়া করছি কিন্তু মাজার যাইরে সৈজাদি হত দেখি আর তো ফোন নাই বাবা জান আর এক ফোয়া দন আর গজের পর মালিক বানানো মরত্বর মালিক বানানো। তাহলে মুখে কথা আমলে আর কথা এর নয়। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান দিয়ে অনুযায়ী মুখ দিয়ে যে শব্দ বের করছে ক্বালু রাব্বুনাল্লাহ বেগুনে কাওয়াজ হয় আর ফালয়া আল্লাহ আর রবর নাম হইলে আল্লাহ সুম্মা ইসতাকামু। এরপরে জবান দিয়ে যে রব আল্লাহ ফালয়া আল্লাহ জিয়ান দাওয়া করছে ইয়ান যদি আমলের মাধ্যমে জিওরে ইসতিকামত দেখাই পারে দলে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরদ হওয়া আল্লাহ মুখ দিয়ে জবান দিয়ে স্বীকার করছ অনর বেগুনের জিম্মা আল্লাহ আল্লাহ পৃথিবীর ফালয়া অনর মা বাপ জিন দুনিয়ার জমিনতন বিদায় বেগুনের
ফালনের মালিক আল্লাহ ইয়ান মুখে যেন দিল্লা অনেক স্বীকার গজ অনর আমল দিয়ে যদি অনেক শিকারিয়ানর যদি বাস্তবায়ন করিবার ধরে আল্লাহ তালা অন মরিবে সম্বাদেন কিস্তু জন্নতি ফেরেস্তা দিব যে ফেরেস্তায় হইব আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও বন্দা মতর বিছানাত বসস্ত ইয়া তুই এখন হইতে লই রে মনে করবি যে তুই জন্নতের মেহমান আলহামদুলিল্লাহ হইব তখন তারা ফেরেস্তা হলে ফেরেস্তা হলে। এখন আরলা যদি সিকিউরিটির ব্যবস্থা গিয়ে দিলে মরিবেশ সম্মাদের সমস্ত মুসিবত বাঁচিবার দায়িত্ব যদি ফেরেস্তাই লই ফেলাই দিলে মরিবা দিও ময়দানা হাজার মাঝে কি হইব নইবি ইনলে কোনো চিন্তা নগর হয়ে ভাই দিলে আর তো একা বেশি খুশি হরিব নাকি একা খুশি নাকি বেশি খুশি হরিব যে বহুত বেশি খুশি হব। এত মানে মোহতরম দোস্ত এন দিল্লা মোহতরত্তম মাঝে যদি সিকিউরিটি চাইতে হলে মরণর উপরে যদি আর হেফাজতর জিম্মা লয়া যদি এন দিল্লা আল্লাহর ফেরেশতা চাইতে হলে আয় দনতুন নে কামল গজ্জুম নে কামল ইয়ানর আয় দনতুন ইস্তেকামত রাখা হরিও। রোজা রাখিলাম হাদিয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মুসলিম শরীফ মাঝে হাদিস আসছে হাদিয়ার পরে হয়তো সরুজা রাখো সরুজা খন দিল্লা হয়তো লাগাতার রাখো এন হই না কোনো কেন হয়ে এক মাসের ভিতরে অনত্য জ্যান্ত মনে হয় দিন ভরে রাখিলে রাখো দুদিন ভরে 3 দিন ভরে ভরে রাখিলে রাখো 5 দিন ভরে ভরে রাখিলে রাখো যেতদিন ভরে ভরে রাখিলে মোটামুটি হওয়া রাখা যাব সৌয়া রোজা রাখা যাবে এক মাসের ভিতরে হয়তো জ্যান্ত মনে হয় কিন্তু ফুরাই দি এক মাসের ভিতরে সৌয়া রোজা রাখো তোমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তোমার আমল নামাত 30 তাহলে 36 10 দিয়ে যদি অনমরক দ্বন্দ্ব হইলে এত কদন হইব 360 হইব। আল্লাহ এ 36 রোজার বিনিময় আল্লাহ ওনার আমল নামার মধ্যে 360 অর্থাৎ 1 বছর রোজা সব দিব আলহামদুলিল্লাহ। তাইলে মাহে রমজানের রোজা রাখনের পরে যদি অনে আগামী বছর আল্লাহ বই না থাকি মাসে মাসে যে নফল রোজা হাদিস দ্বারা প্রমাণ আছে সাবেত আছে এর রোজা যদি অনেক রাখিও যদি ইস্তেকামত তাকন দইলে এন নই যে রোজা রাখিলাম বস্তু রাখি আর এরা এখন রোজা তো এত হনজ জরুরত নাই এন হইর বই তাকন দইলে কলবর ভিতরে আন্দ লাগিব মিউন্দ লাগিব এই ইন পরিষ্কার তাকি বললাম ইস্তেকামতর মশলা বুঝাই বললাম হদে শাওয়াল মাসের মধ্যে সৌয়া রোজা রাখো সরুজা হয় না রে বেড়ে ইন্দে বেশি রাখে আলহামদুলিল্লাহ শুধু মরত ফইন্দে কি জায়গায় ডরাই যাবে এতদিন রাখিলাম বহুত কষ্ট ভাই খাদা ন খাদি তারা বহুত জন তো সারাই নিবি আর কি খাদা খাই নেবার তো সোঁড়া খাই নেবার বহুত কষ্ট করে জীবন খাড়াই আবার হয়তো সরুজা আবার হয়তো আশুরার রোজা আবার হয়তো জিলহজ মাসের রোজা ইন রোজা কইতে কইতে বছর 8,000 কই এর নয় ইস্তেকামত আমল জিয়ান করিয়ে ইয়ান যেন ইস্তেকামতর তরজমা উড়ে ভান এর ফরিও অনে মাসম মাঝে সম্পর্কে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ মাসে 3 রোজা ধরিয়ে রোজা দিও অনে যদি খুদুন ইস্তেকামতর রাস্তা দেখা দি পর্যন্ত হইলে ইস্তেকামতর তরিকাখান এখতিয়ার করি পর্যন্ত হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে মতরতম মাঝে আল্লাহ এ জান্নাতি ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ওনারা রাহাবারি করিব আলহামদুলিল্লাহ। রাহাবার বেগিন তো জরুর না যে তবলি গলা যাদে তবলি গলা রাহাবার নতাকিলে ফঙ্গু যাবে ফঙ্গু মানে আতুর মিকেও যাবে রাহাবার নতাকিলে যে জমাতের রাহাবারিয়ত নাই এলাকার মধ্যে থমন বিশে হাজ হইত না এতলাই জামাত আই মত্তর হদিকে আরা অমুক এলাকার তুনুকে জমাত আসছি তাই আরা এলাকার যদি গো রাহাবার ভাই দিলি তখন আর তুই দিন আর হাজ করতে আসান হইব তাহলে এলাকার মানুষ থাকিলে একটা বৈশ্যন এন হ क्या রাহাবার সারা হনা হাস নাই রাহাবার নতাগত দিলে তোয়াঙ্গর মানুষের গরম মধ্যে রাস্তা হন্য বই যাওয়া পরে কি গাড়ার দৌড়ে ভেবে নাকি ওলর দৌড়ে হয়ে যাওয়া পরে রাস্তা হারা হন্তরি গেলে যাওয়া তখন মানুষ তখন পজিশনত আছে এখন মানুষের মেজাজ খন দিল্লা ব্রেন খন দিল্লা এবার হাসা আর তো হন্তরি গেলে যাওয়া করিব ইন এলাকার মানুষ যদি করে রাহাবার যত্ন করে দইলে তখন তবলিগে সাথী হলো তো কষ্ট হয়ে যাবে ইয়াইও মেরা মোহতরম দোস্ত বুদর গ
আর যদি রাহাবার পরিষ্কার নথাকে দলে মতরত্তর সিকিউরিটি মহাফেজা জিম্মাদার আর মতরত্তর মাঝে বিভিন্ন মুশকিলাত কলর সামাল দিবল্লা ফেরেস তক্কল যদি এরিম্মা আর মন তো আইরে যদি আর মতর বিছানার মাঝে খুশ খবরি দলে মরিবার আগেও মরণর ফরিও আর তো কোনো ধরনের ফেরেশানি নাই কোনো ধরনের অশান্তি নাই ইয়ানোর খুশ খবরি দলে দুনিয়ার জমনের মধ্যে তিনারও বড় সুখের শান্তি খুশির শান্তির খবর আর কি হইতে এতলা মেরা মোহতরম দোস্তবুজুর্গ ফরদান সীমা বনাই নল আয় দুনিয়ার জমিনের মাঝে সময় খাটার মাহে রমাদানের মতো তো একখান দামি মাস আয় দনতন বিদায় লগিয়ে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরত হওয়া আগের জমানার মধ্যে রমজান মাস আয়ের দইলে এন জমানায় গুজরি গিয়ে যে রমজান মাসের মাঝে যদি এলাকা মুসলমানের গ্রামত মুসলমানের ফারাম মাঝে যদি বদিন তাকে দলীয় মুসলমানের ফারাম মাঝে হিন্দু সিয়াং বরগুয়া চাকমাই যদি তাকে দলে মুসলমানের রোজার সম্মান করিয়ে রে কাফের হলো পর্যন্ত দোয়ানম মাঝে খোলামেলা নাস্তা নগরিত এখন তো মুসলমানের ফয়েন্ট কে হতে কাফের ফুজিয়ান তো দূরের কথা মুসলমানের ফয়েন্টে নিজে বাজে দোয়ানোর মাঝে ফর্দা দি দোয়ানোর ভিতরে গলি সোডা দিয়ে সিগারেট টাঙিয়ে দে আনার এক মাঝে মানুষ নাই বহুত মানুষ লাগে আফসোসের কথা মুসলমানের উপরে কিভাবে ফর্দার ভিতরে গলি নাস্তা হাইট পেয়ে সিগারেট টানি হয়েছে বিড়ি টানি হয়েছে কে হদে এন দিলে এক একজন এক এক তরিকার নাস্তা হাইট পেয়ে ফর্দার ভিতরে গলি রে এই ধরনের মুসলমান আর এই দ্বারা আল্লাহর নবীর ওই বদুয়ার মাঝে হামাহা শামিল ওয়ে দইয়ে হন শুভা সারা রমজান মাস পাই নিজের গুনাহ মাফ করে নেওয়া পারে রমজান মাস পাই নিজের মা বাবার রাজি খুশি করে নেওয়া পারে রসুলের নাম গুনিয়র কে ন হ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন হ যত বদুয়াক্কল আছে রমজান ফাইরে মানুষকল ফিরিয়ে নেওয়ারে সমস্ত বদুয়ার মাঝে ও জাতীয় মানুষ হামাহা শামিল হবে না কি নয় বুঝে তো এখানে আফসোসের বিষয় এন্দিলেকান মৌসুম ফোনের ভরিও হাজার হাজার যুবকল রোজা না রাখে হাজার হাজার যুবকল আরে আফসোস এবার যদি এই মুহূর্তে মত আয়ে আগামী বছর রোজা এবার আগে আগে যদি মানুষ এবার দুনিয়ার জমির অত্যন্ত কালো জাগোয় আল্লাহ যদি প্রশ্ন করো ও বন্দা তারা আই এনেকান মৌসুম দিলাম 11 মাস তুই নিজল্লা হাইস নিজল্লাই গজ্জস শুধু একখান মাস আর রাস্তা দিবল্লা আল্লাহ দিবল্লা হই দে ইয়ানোর বদলায় নিজের হাতে দিই হই আর নিজের হাতে দিই হইর কুশলা দি আসসালামুলি ওয়ানা জেসিবি রোজা আল্লাহ রাখে তো রোজার বদলা নিজের কুদরতের হাতে দিই সুবহানাল্লাহ আল্লাহ এন পর্যন্ত হয়ে যায় তার ফরিও যদি আর রোজার যদি বেকার করি সারি দিয়ে দিলে আল্লাহ সোয়াল করি তো সোয়ালের জক্ষা করে দিই এহতাল্লাহ মেরা মোহতরম নুসবুজুর্গ রমজান মাস এক মাস আল্লাহর হুকুমে যে সমস্ত নেককার বান্দা বান্দি হলে রোজা রাখো দুনিয়ার মোহতরম মাইয়া হুয়া মরত হওয়া এক মাস রোজা রাখনের উপরে আবার সরোজার নাম দরদ হলে নাম মুখ খালানো গজ্য ফরেশানি নয় অশান্তি নয় যে সমস্ত মুসলমানের মাইয়া হুয়া মরত হওয়া 30 দিন পর্যন্ত টানা রোজা রাখি ফাইজে খাদা দি ফান খাদ দিবা ফান খা বন্ধ করি ফাইজে জর্দা সারা গালম মাঝে ফানর কিলি দিন ফাইত ইবা পর্যন্ত ফানর কিলি দেওয়া বন্ধ করছে ও দুনিয়ার মুসলমান খানা খনের উপরে গালর ভিতরে ফানর কিলি গলায় ধরা কিলি মন শান্তি না থাকি তো টেনশন হয়ে যাইতে মাথা ঘুরানি উড়ি দ ফেসার বাড়ি যাইতে এন দিলে মানুষের পর্যন্ত 1 মাস পর্যন্ত রোজা রাখি ওরে আল্লাহর রাজি খুশি করিবার নিয়তে গালম মাঝে ফান গলায় ন দে এন মানুষ আছে যে মানুষ দিনের বেলায় 61 আর ন 61 আর তো 5 টিয়ার দরে কুড়ি কিলি ফান আর যদি 10 টিয়া কে হদে 60 টিয়া 8 টিয়ার দরে যত কিলি ফান এন মানুষ আছে জিবা 20 কিলি ন 80 কিলি 90 কিলি পর্যন্ত একদিনে ফান খাদে মানুষ আছে এবার পর্যন্ত এবার 20 কিলি 30 কিলি 40 কিলি ফানর কিলি বাদ দি একমাত্র হারে রাজি করি বলে ওয়াসে থাকে যে আল্লাহরে রাজি করি বললা ওয়াসে থাকে মানে মোহতরম মুসলমান যে সমস্ত মানুষ নিজে
দিনের বেলা গালম মাঝে কে সুনদের দইলে মানুষ এবার মন শান্তি ন থাকে, দিল শান্তি ন থাকে, এন দিলে মানুষ পর্যন্ত আল্লাহরে রাজি করি বললা লাগাতার টানা 30 দিন পর্যন্ত আসে থাকে বড়ি 3.5 হাত বড়ি, যে বড়ি 30 দিন পর্যন্ত আসে থাকে ওনার অভ্যাস রাখি হয়েছে মানুষ বেল্লায় 6 রোজা শুধুমাত্র 6 রোজা, আবার লাগাতার মাঘে রমজান রমজান মাসের রোজা জিনাসিন লাগাতার 6 রোজা লাগাতার 2 দিন পরেও রাখিতে পারো, 3 দিন পরেও রাখিতে পারো, টোটাল 1 মাস সম্মাদে 6 রোজা ধরে দেওয়া ফরত দে, যে 3.5 হাত বড়িয়ে 30 রোজা রাখানোর শক্তি রেখে তাকত রেখে এবার সামনে 6 রোজা দিন খন রোজার দিকে নয় এবার লাই 6 রোজা হলে এবার তোর ডর ন লাগিব, এবার 30 রোজা রাখানোর তাকত রেখে সামর্থ্য রেখে কুদরত রেখে এবার 6 রোজা রাখি দিবার তো হন ধরনের ব্যাপার হয়। এখন মেরা মোহতরম দোস্তর আমল জিয়ান করিবা ইয়ানোর সাথে ইস্তেকামত থাকিবা, মাহে রমজান আর 30 রোজা শেষ করানোর পরে মুসলমানে ঈদের দিন ফয়লে সাতম্মাদে ঈদগাহ ময়দান যায় রে 2 নান আমল করছে, খবর আমল যে 3 নান আমল শেষ করে দিন, বেশি দেরি নইব ইয়া বেশি রাগ করলে সরকারের পক্ষ তুমি খুব খরাভাবে হুঁশিয়ারির বার্তা চলে, মিটিং মিছিল চলে আগাগোড়া রমজানের আগেও চললে এই ওয়াইজক কলে ইন্তুমাতের উজত দিতে বহুত বালা বালা মানুষ রাঙা খালা দলা ফসাওয়ালা খুব ডোঁয়াওয়ালা পাওয়ারওয়ালা মানুষক কলে অভিযোগ বলে দিতে ঠল করছে হতে শুধু ওয়াজ করার অভিযোগ, এই মাইকের মাথা নিলে এরকম যাইতে নেই তিন সরকার বেগুন মামলাইম বেগুনরে হাগসম বেগুনের অদত লয় এন একখান টাইম ফোনে দিবল্লা চেষ্টা করে যে টাইমে আমরা আফসোস খাইবান হাইরে আফসোস আর এন দিলে মকা হারাই দিয়ে গেল এখন বলো ওয়াজ সরার ময়দান ফইলে কই দিকে মাইক মাতাইতে পারিব, আবার হদ দিকে মাইক মাতানি পারিব, আবার হদ দিকে সাউন্ড বক্স মাতাইতে পারিব, আবার হদ দিকে সাউন্ড বক্স মাতানি পারিব, আবার হদ দিকে ওয়াজ হলিও 2 ঘন্টা ন শুধু 1 ঘন্টার ভিতরে শেষ করে দেওয়া পারিব, এত তখন বুঝানো তাইব ওয়াজের ময়দান ওয়াজের মাহফিল হতেন কত বড় দিয়াও এন দিলে টাইম আয়ের ফসর গায় এতলা বেশি লাম্বাই না বুঝছো মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ঈদের দিন যাইতে পৃথিবীর জমিনের মোমেনা তক্কলল্লাই যে খুশির দিন যাইতে বারবার লটে আসে আদা ইয়াউদু আউদান ইনতু বাইর গজদে ঈদ মানি লটি আয়ন বারবার লটি আয়ন 1 বছর পরে কোরবানোর ঈদ রোজার ঈদ বারবার লটি আইরে এত লাই ঈদের ঈদ হইরে নাম রাখি বারবার লটি আয়ন, আবার ঈদের দিন খুশির দিন, ঈদের দিন ইয়াউমুল মাগফিরাতের দিন, গুনাহ মাফ করে দে দিন, ঈদের দিন ইয়াউমুল জাযা আল্লাহর রোজা 30 রেখে দিয়ে আনার বদলা দনের দিন সুবহানাল্লাহ বহুত নামকল আছে ঈদের দিন। এই ঈদের দিন মেরা মোহতরম দোস্ত বুজুর্গ মানুষ হলে বেশি বড় বড় সারিগান আমল করছে, এই সারিগান আমলের যদি আর ইস্তেকামত থাকে পারি দলে আল্লাহ তাআলা আয়াত দনে মরিবেশ সম্মাজিও জান্নাতি ফেরেশতা দিয়ে আয়াত দনের রাহবারি করি বলে আলহামদুলিল্লাহ। ঈদের দিনে আর কি তালিম দিয়ে হওয়ান তালিম দিয়ে যে সারিগান নিয়ম বুঝে বলা চাইতে হওয়ান তালিম যে সারিগান বড় বড় তালিম ঈদের দিনে আর কি তালিম দিয়ে সারিগান বড় বড় তালিম দিয়ে 1 নম্বর ঈদের দিন ঈদের নামাজ। ও দুনিয়ার মুসলমান আজ আয়াত দনে ঈদের দিন খুশি জাহের করি দে গুলটা ফুড়াই বারস ফুড়াই অস্ত্র কিনি ঈদের দিন খুশি জাহের করি দে আত্মীয় স্বজন ন বন্ধু বান্ধব মার বয়সা বাপর বয়সা ব্যাগুন বাদ দিয়ে নিজের ফোন করো তা নিয়ে অনুষ্ঠান করে দাওয়াত দিন। অথচ হাদিসের মধ্যে আছে এন একখান জমনা আয়ের ফসে বগায় যে সময় শুদ্ধর বাপত তিনারও শুদ্ধর মা তিনারও নিজের ফোঁজ যে জীবে আছে এবারে মা বাবত তিনারও বেশি ইজ্জত করিব বেশি সম্মান করিব ইয়ান একখান কিয়ামতের আলামতর ভিতর আলামত। ও দুনিয়ার মুসলমান অথচ মা আছে বাবা আছে মা নতাকিলে বাপ নতাকিলেও মা দে বাবার বয়স্ক মানুষ আছে
মা নতাকিলিও বাপ নতাকিলিও মার বয়স্কা বাবার বয়স্কা মানুষ হলোর গরম মাদের দাওয়ান্নদের জিনের উপরে ইয়াবা ব্যবসা করে, জিনের উপরে জোয়া ক্লাব মাদের সময় হারা, জিনের উপরে নাজাইজ তরিকালয়ের সময় দে এন্দিল্লা সুটকা গুন্ডাই ব্যাগ গুণরে গরতানিয়র দাওয়াত খাবা। বাপর বয়স্কা মার বয়স্কা মানুষ ইন্দর কোনো খবর নাই, ইদার বয়স্কা জোন আছে, ইদার ফ্রেন্ড জোন আছে নাজাইজ তরিকার ফ্রেন্ড উনরা আনিয়রে গরমা দাওয়াত খাবা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ঈদের দিন এই দুনিয়ার মোমেনা তক্কলর তালিম হাসিল করি বললা আল্লাহ আয়দনরে ঈদের দিন খুশি জাহের করি বললা হন আয়দনরে দাওয়াত খানালয়ের শুরু হইতে হয়ে দন মেহমান গরম মাঝে দাওয়াত দিয়রে ঈদের খুশি শুরু হইতে হয়ে দন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ হলরে তালিম দে দো দুনিয়ার মুসলমান আলম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক সূরার মধ্যে ফরমান ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের মধ্যে সূরার মধ্যে যদিও কুরবানের ঈদের কথা আছে, এ ঈদের মধ্যে ঈদের দিন খুশির প্রথম যে কারণ দেখায় ইয়ান হইলে নামাজ দিয়র ফয়লাসা তোমাদের ঈদের দিনের উদ্বোধন করা শুরু কর। কি দিয়ে শুরু হইতে হয়েছে? নামাজ দিয়ে মেরে মোহতরম দুস্থ বুজুর্গ, যেই নামাজ দিয়ে ঈদের দিনের প্রথম খুশি আয়ের দনরে জাহের করি বললা হয়ে, যে নামাজ দিয়ে ঈদের ফয়লা খুশিরে জাহের করি বললা প্রকাশ করি বললা হয় আয়ের দনে এই ঈদের দিনের মধ্যে এন না যায় সাজক কল গরি দে গরি না যায় স্বাস্থ্য সামেল ওই দে ওই। আর বাদ বাকি যে নামাজের গুরুত্ব দিয়ে নামাজ দিয়ে ঈদের দিন খুশি শুরু করতে হয়, এই দিন জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ পর্যন্ত নফরতে বহু ঈদি মানুষ আছে না কেনা। তাহলে ঈদের দিনে আর কি তালিম দিয়ে ঈদের দিনে তো কে হাসিল করিতে পারছি, কি বুঝিতে পারছি? এতল্লা মেরা মোহতরম দোস্ত বুজুর্গ, কিতাব ওরাফর মধ্যে ঈদের দিন তো চলে গিয়ে ও দুনিয়ার মুসলমানের মাইয়া ঘোর তোয়া ঈদের দিন আল্লাহ তাআলা যদি কপালের মধ্যে আবার লেখে দলে আগামী বছর রমজানের ঈদ বাদে আর ঈদের নামাজ পড়িবার সুযোগ না থাকিব, কুরবানের সময় কুরবানের নামাজ, ঈদের রোজার ঈদের নামাজ এই বছর আর ফাইতা না, আগামী বছর এক বছর কামিলনের উপরে এমন রোজার ঈদ পাইবা। ও দুনিয়ার মুসলমান, যে ঈদ আয়ের নতুন চলে গিয়ে ঈদের নামাজে আয়ের দনের তালিম দে ও দুনিয়ার মুসলমান আয়ের দনত যদি খুশি জাহের করা করে দলে ফইলে সাতাম্মাদের নামাজ জিয়ানা সিয়ানরে ইস্তিকামত থাকিবা। নামাজ নাই এবার তো কিও নাই, খুশিও নাই। নামাজ আছে, খুশি আছে। অনফুসার করে চাইনা জীবন নামাজ পড়ে মাইয়া হুয়া মরত্ব জীবন নামাজ পড়ে ইস্তিকামত আছে। এবার দিলের মাঝে জামাইয়ে জ্বালাইলিও ফুরাইলিও দিলের মাঝে কান কি আছে, এবার তো শান্তি আছে। এবার নামাজের বিনিময় নামাজের ওয়াসে তাই আল্লাহ এবার দিলের মাঝে কান ফরাহাত রেখে শান্তি রেখে স্পেশাল ফেরেস্তা দিও মাইয়া হুলিও মরত্ব হলিও এবার দিলের মাঝে কান আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ, নামাজ এনে থ বড় দামি আবাদত। যদিও গরিব ফিদনের মতো কিছু নাই, খর নাই, তাকানোর মতো তেমন অনর মতো দুইটা লাগর, অনর মতো সপ্পর দিয়া ছাদ দিয়া অনর মতন দিলে দামি গাছ দিয়ে ঠন দিয়ে বেড়া দিয়ে দিয়ে নয়। যদিও গরিব কিন্তু এবার দিলের মাঝে মনের ভিতরে কেন আল্লাহ তাআলা কি রেখে দেয়, শান্তি রেখে। কি এর হারণে? নামাজের হারণে। এতলাই ঈদের দিনে ফইলে সাতর তালিমায় দনরে ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরতুয়া অনেক নামাজ জিয়ান আছে ইয়ানরে ইস্তিকামত তাক আয়দনর নামাজর ইস্তিকামতর তালিম দি। আলহামদুলিল্লাহ, তাহলে আয়দর নামাজ পড়িব যদি ইনশাআল্লাহ আজ এসা নামাজ বেগিন ফজিত হ্যাঁ ফজর নামাজ পড়ছেন না ইনশাআল্লাহ? কেন হন? আলহামদুলিল্লাহ, ক্যাম্পর ভিতরে প্রায় মানুষের নামাজ পড়ে, কারণ মাইকের আওয়াজ এমন যে এটা ঘুমত থাকিবার আর সুযোগ নাই। মাইকের আওয়াজের হারে ঘুমত থাকিবার সুযোগ ন থাকে। ইয়ান একখান রহমত চারিটা হাত তো মাইকের আওয়াজ আয়ন ঘরের ভিতরে। আগে দেশত থাকিতে বিল্ডিং ঘর বাঁধি তত্তর ঘর বাঁধি মাইকের আওয়াজ টাওয়াজ নয় এবার জানালা বাঁধে দে ফেন যদি সারি দিয়ে দেলে এটা হারো ফলনার ঘর ডাহাটি করে লগিয়ে হইলে তো কোনো খবর নাই। হজর তো তুড়ি খাওয়ার ঘটনা কর দে তোমরা কই
কিন্তু আল্লাহ তাআলা এন একখান স্থানের মাঝে পৌঁছাই দিয়ে যেটা কাগরের অনেক গরতকে বাঁশ মাতেরান হলিও তখন বুঝিত পারে দেখি তারা ঘর ভাঙি ফেলার বা ফুরের ঐতিহ্য মানছ অথবা মাইকের আওয়াজ সারিওটা হাত যেত মাইকের আওয়াজ সিঁড়ি ধীরে ওরে এবার ঘুমত্তা কিবার সুযোগ নফা আল্লাহ তালা এবারে মসজিদের মাঝে নামাজ সইটাই বললে কেমন ব্যবস্থা করে দেয় আলহামদুলিল্লাহ নামাজ সজম তো ইনশাআল্লাহ ঈদের দিন প্রথম তালিম কি যে নামাজ আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হইলে দিনের কুড়ি সারা কথা কেন যে না থাকি না আর আপনি জানি ফোনই খল্লাই লারি উজুরি আলসালাতু ইমাদুদ্দিন কে কথা নামাজ না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়লে মানুষের সমস্ত পুরা হাজত ফাহিজা তার বাসা নামাজ ফরজ দিলে মানুষের শরীরে তো গুনাহ জড়ি যায় নামাজ ফরজ দিলে আল্লাহ মানুষের চেহারাত নূর আনে নামাজ ফরজ দিলে আল্লাহ তাআলা মানসিবার অভাবর দূর করে নামাজ ফরজ দিলে আসমানি বলা জমিনে বলা তো হেফাজত করে নামাজ ইয়ান দিনের টুনি বেকুন জানে কিন্তু আমলের নয় আল্লাহর আমলের মাধ্যম দি ইস্তেকামত রাখি বললা তৌফিক নসিব ফরমাক আমিন তাহলে ঈদের দিনে হবান তালিম যদি বলে সাদা নামাজ তালিম ফলে কি দি শুরু হচ্ছে আর ঈদরে নামাজ দি ইয়ান দি বুঝার দেখি মুসলমানের খুশি হড় ভিতরে নামাজের ভিতরে নামাজ ছাড়া কোনো খুশি নাই এরপরে 2 নম্বর মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনে নন নামাজ কি গরম মাদে একা একা ফজি মাডত একা একা ফজি নাকি ব্যাগুন মিলিজুলি ফজি হন নামাজ কেঙ্গুরি ফজি আরা নামাজ কে একা একা ফজি গরত বারান্দাত মাডত ময়দানত নাকি বেগুনে মিলি ফজি হাদিসের মধ্যে যদিও আছে ঈদের নামাজ ময়দানত ফরন একত্রিত আনইলে ঈদের সুন্নত যদি আর তুন এন কোনো মাঠ নাই যে মাডম মাঝে বেগুন একত্রিত ঈদের নামাজ পড়িবার কিনার সুযোগ এমন জায়গা নাই যার কারণে আর কি ব্যবহার করি মসজিদ ব্যবহার করি কিন্তু ঈদের সুন্নত হইলে নামাজ স্থান হড়ফরন ময়দানত ফরন মাড়ত ফরন খোলা মেলা হেকমত লেখকে দে কিতাব হলা হয়তো মাড়ম মাঝে খোলা ময়দানত যদি ঈদের নামাজ ফরদ হলে বদিনক কলে দেখিওরে কাফেরক কলে দেখিওরে দিল তাই বোধে তারা দিল হো মারে মোমেন মুসলমান যোন আছে ইন তো বেগুন এক দল এক জমাত তোর মতো করে আছে হরফিয়ার আর বাহার মতো তারা আল্লাহ সহজে কিছু লইরে জাক্কান মারি কিছু করে ফেতাম না তারা তোকে দিলম মাঝে মুসলমানের ইত্তেফাকিয়ত দেখি এক জায়গার মাঝে জমইয়ত দেখিয়ে তারা দিলে তো গোবলে খৌফ হইদ ও ডর হইদ ইয়ান আল্লাহ হদে ঈদের নামাজ হড়ফরন সুন্নত ময়দানত যদিও আরা ময়দান নাই ময়দান ব্যবহার করি না পারি প্রায় জায়গার মধ্যে যেমন আরা মরিচের মধ্যে নামাজ পড়াই দেয় তো দে কি হদে মসজিদের ভিতরে আবার এক কাকা জ্বর যদিও দইলে তাহলে জ্বরম মাঝে ময়দান মাঝে নামাজ পড়ানোর সুযোগ ন থাকে তেনে প্রায় মানুষ এখন হড় নামাজ আদায় করে বড় বড় বাংলাদেশের প্রায় জায়গার মধ্যে ডর সরকারিভাবে টাবু টাকি থাকি যত দিলে পর্যন্ত জ্বর নফর পান 2 মাস 1 মাস আগেই তো লই টাবু টাকি যেমন ইয়ার রমজান না টাবু টাকি দিয়ে এক মতো কি হল কুরবানি আল্লাহ পর্যন্ত এটা জোর করি ব্যক্ত ন এন্দিল্লা করি রে কোন তো ঠাকি ওরে কি করে ব্যবস্থা করি সরকারি ব্যবস্থা থাকিলে পয়সা তারা খরচ করে এই হিসেবে কিন বেশি কষ্ট ন জনগণের তুল আর বাদ বাকি গরিব এলাকা জায়গা নাই তখন ওই জায়গার মধ্যে ছোটো জায়গা জিয়ানত পাই ইয়ানত নামাজ আদায় করিতে পারে যদিও কি আদায় নর শূন্য তো আদায় নর দিলি ইয়ান জরুরতার হারণ ইয়ান তো মা জোর বন্দি দি তাহলে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ঈদের দিনের প্রথম তালিম নামাজ এরপরে দুসরা তালিম আয়াত দনে ঈদের নামাজ ঘরের ভিতরে ফজ্জি দেন 5 জন মিলি 10 জন মিলি মাডত ফজ্জি দেন সমাজের মানুষ ব্যাগুন জমার মসজিদ থাকিলে জমার মসজিদত ময়দান তাকে দলে ময়দানের ভিতরে মানুষ ব্যাগুন এক জায়গাত জমরে একত্রিত ঈদের নামাজ আদায় করছি ও দুনিয়ার মুসলমানন কিতাবরা ফরমাতে এক জায়গার মধ্যে জমা হয়ে ব্যাগুন মিলিয়ে ঈদের নামাজ আদায় করনতুন আয়াত দনতুন বুঝা করেও ও দুনিয়ার মুসলমান মোমেন মোমেনাত জোন আছে আর খুশি জিন আছে ইন একা তাকিলে আইদন ব্যাগুন ইত্তেফাক ইত্তেহাদ গুরি তাকে দলে মিলি তাকে দলে মানুষিনর দিলম মাদে খুশি আই আলহামদুলিল্লাহ তাহলে 2 নম্বর খুশি উদযাপন করানোর খুশি জাহের করানোর তরিকা কি দিয়েছে জমইয়ত জামাত একসাথে মিলামিশা হয়ে একজন আরেকজনের চেহারা চাই একজন আরেকজনের সাথে মোলাকাত হয় একজন আরেকজনের সিনা লয় কি হতে মুআনাকা হয় একজন আরেকজনের সাথে দেখা সাক্ষী হয়ে ঈদের ময়দানের মধ্যে যদি নামাজ শরীর দিলে আরা হতে ইয়ানোর হারণীয় মানুষের দিলের মাঝে কি জাহের খুশি জাহের অনেক সময়
ওয়াইজেতে ওয়াজ করের ঈদের দিন এই ওয়াজের বিনিময় এন পরিবারও দেখা যা ফুয়াইয়ের দূরম মাঝে ময়দানম মাঝে উড়ি বাপরে যাই জাক্কুর করে সিবিতে যে সুবহানাল্লাহ অবাব তুই কারা মাফ করি দি আজিয়ার দিনত যদি আয় তোর মাম নগরী দইলে আজিয়ার দিনত যদি আয় তোর রাজি খুশি করি না ভারি দইলে আয় ধ্বংস হয়ে যাবে এন হয়ে আর গুনা মাফ নই বুঝিয়ান গ্যারান্টি আয় তোর রাজি খুশি করি না ভারি দিলা বা ও বাপ আয় আজি আব্বে দিল খোলা করে তোর তো মাফ সাধ্য অভাব আয় তোর কোনোদিন বিয়া দিবি না বুঝম এন হয়ে রে শুদ্ধর বাপরে আজ আজি করি দরি বাপে যেতুক্ষণ মাফ করি না ওদের এতুক্ষণ সিবিদের যেদিন দিলা কটানাই আছে সব আনন্দ তাহলে মই জানা তাই রে যেতে ওয়াজ শুনিব এক জায়গায় জমাইব এক জায়গায় জমাই আনে চাচাতো ভাই হালাতো ভাই ফুতো ভাই চাচা মো মামু খালা এগানা জেডা ইম ব্যাগুণ একজনের চেহারার দিকে তাই চাইলে একজনের তো একজনের প্রতি রহমত হয়ে একজনের প্রতি একজনের মহাব্বত ফৈদ এ জমাতে ইয়ান বুঝাত দে আল্লাহ তালা আয়ের দন যদি শান্তি তো দিলে দুনিয়ার জমিনের মাঝে আর ব্যাগুণ তো এক কবর দইরে এক জায়গার জমইরে তেফাক তাহা দই টাকা করিব সিরে সিরে তাকে দইলে তখন মানুষই নে শান্তি তোয়ার হদ দল ইয়ান কাম্পে করতে হতা তাহলে 2 নম্বর তালিম ঈদের 1 নম্বর তালিম মোমেন মোমেনা তকল যদি খুশি তো দলে খুশি নামাজের ভিতরে 2 নম্বর খুশি তো দলে খুশিয়ান জামাতের ভিতরে একা একা একলা তাকে দেড় ভিতরে খুশি না জামাত বন্দিও দলে এর কি আছে আল্লাহর রহমত আছে রহমতের ওয়াসে তাই আল্লাহ তোমার দিলের মাঝে কেন খুশি আল্লাহ জাহির করে দিব আলহামদুলিল্লাহ হওয়ান গিয়ে যা হওয়ান হওয়ান 1 নম্বর নামাজ 2 নম্বর ইত্তেফাক জামাত হলে হ ইত্তেহাদ হলে হ ইত্তেফাক হলে হ জমঈয়ত হলে হ বেগুন মিলুজুলি তাকে দইলে ইয়ান একখান এক ধরনের কিয়র আলামত খুশির আলামত এরপরে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ 3 নম্বরের মধ্যে ও ফরদান সীমা বনে নন আয় দনর খুশি খড় হইতে পারো না আয় দনর খুশি হইলে আত্মীয় স্বজন যে দুনর রক্তর সম্পর্ক আছে রক্তর সম্পর্কর যদি অনেক খোঁজ খবর লন দইলে আল্লাহ তালা এর ভিতরে বলে মোমেন মোমেনা তকলর খুশি রেখে আলহামদুলিল্লাহ রক্তর সম্পর্ক রক্তর তাল্লুকাত কেন বুঝিলাম ঈদের নামাজ পড়ানোর পরে মানুষ এগানা গোষ্ঠী ঘরত বেড়াইতে গিয়ে না কিনাও যাচ্ছে হঠাৎ বাবরও গোষ্ঠী আছে হঠাৎ মার গোষ্ঠী আছে বানাবান ইয়ান বইন আইন বাই আইন খড়া খড়া আছে যার সামর্থ্য অনুযায়ী ইমান যার ভিতরে পরিষ্কার আছে ইবা নিজের আগে না গোষ্ঠীর সাথে গিয়ে না কিনাও যা জিবে না যাইবার ইমান পরিষ্কার নয় দেই আসলে হাদিস অনুযায়ী হই দে হাদিস অনুযায়ী জিবার ইমান আমাদের বেজাল থাকিব ইবা ফ্রি সময় ফোনের ফরিও নিজের এগানা গোষ্ঠীর কথায় তার লোক যদি আনরে ইয়ান বন্ধ করি আবার মিলামিশা তার সাথে আসা যাওয়া করি বললা যে মানুষ ফিসই থাকিব যে মানুষ সময় নদিব অর্থাৎ মানুষের ইমানের মাঝে কি ধৈর্য আন্দ ধৈর্য মানুষবা ইমান মাঝে ভেজাল ইমান পরিষ্কার তাকে দইলে হামাহা রক্তর সম্পর্ক হ্যাঁ তোমার দাদারও গোষ্ঠী নানারও গোষ্ঠী হড় হড় আছে তোমার তোন সমাজ কমাকে মোবাইলের মাধ্যমে তত্ত্ব খবর লো বুঝাই নেবার দেরি ব্যস্ত বহু ফসল গিয়ে গই হাজার ব্যস্ত গিয়ে ঝামেলার থরি গিয়ে গিয়ে যাইবার সুযোগ নাও দেরি তারপরে তো তুমি ফোন হইতে পারিবা হালা কেন আসো ফু কেন আসো অমা কেন আসো দাদি কেন আসো চাচা কেন আসো খোঁজ খবর তুই যে তরিকালো ভারো ঠিয়া পয়সার মাধ্যমে হইলেও বা শুধু মুখের হতা দিয়ে হইলেও খোঁজ খবর লইয়ে দইলে আল্লাহ তোমার ইমানেরও পরিষ্কার বানাই দিব আর তোমার তোর টাইম থাকনের ফরিও তাকত থাকনের ফরিও যদি তুই খোঁজ খবর ন লো দইলে তাহলে তোমার ইমানের মাঝে কি আছে বেজার আছে এত মেরা মোহতরম বুজুর্গ এ মাঘে রমজান শেষ হওয়ার পরে ঈদের দিনের মধ্যে মোমেন মোমেনা দল ফসারা আতল্লে রে এখানে গোষ্ঠী হড়া আছে খন জায়গাত আসিম ব্যাগ গুরব মাঝে দেখা সাক্ষী হইত যা ইয়ানত আয়ের দনরে তালিম লই বললা তালিম হাসিল করি বললা আয়ের দনরে কি হাসিল করি বললা হয়ে হইতে পারো না ও দুনিয়ার মুসলমান ইয়ানত দ্বারা বুঝিত পারি দে মোমেন মোমেনা তকলর খুশি জিয়ান আছে ইয়ান 3 নম্বর মাজইলে এগানা গোষ্ঠী রক্তর সম্পর্ক জোন আছে ইনল্লের দেখাশোনা করে দলে এর ভিতরে মোমেন মোমেনা তকলর খুশি রাখি আলহামদুলিল্লাহ এড়িও
3 নম্বরের মধ্যে রক্তর সম্পর্ক যখন আছে ইনের সাথে সাক্ষাৎ করলে দেখা করলে এর ভিতরে আল্লাহ তাআলা অনর খুশি রেখে আর খুশি রেখে মুমিনাত কলর খুশি রেখে আলহামদুলিল্লাহ হওয়ান গিয়ে যা 1 নম্বর নামাজ 2 নম্বরের মধ্যে হইলে হ্যাঁ ওদের তো ফরাই যাকে দেখে ডাহাই দেন জোরে রাখুন 10,000 কাকা 1 নম্বর নামাজ 2 নম্বর ইত্তেফাক ইত্তেহাদ ইজতিমা 3 নম্বর রক্তর সম্পর্কের সাথে সম্পর্ক জোড়ন যারা রক্তর তাল্লুকাত আছে রক্ত সম্পর্ক আছে এখানে গোষ্ঠী ইতার আল্লাহ আসা যাওয়া করন 4 নম্বর মধ্যে মেরা মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বনায় নন শুরুতুন কইলাম দে যে ইবাদত গজিলা রমজানের মাঝে অনতুন সৎকা করিবার সময় হয়ে যাকাত আদায় করিবার সময় হয়ে যাকাত আদায় করি বললা সুযোগ হয়ে ফিতরা আদায় করি বললা সুযোগ হয়ে রমজানের মাঝে গরিব মানুষের চাইবার সুযোগ হয়ে ইয়েতিম মিসকিন ফকির অকলরে হাদিয়ে দিবার সুযোগ হয়ে যাকাতের পয়সা দিবার সুযোগ হয়ে ফকির মিসকিন পড়ালেখা করিন নহরে ইমবিয়াগুণের পড়ালেখা করাইবার জিম্মাদারি লইবার সুযোগ হয়ে ও দুনিয়ার মুসলমানর রমজানের মাঝে হাইতো নভাদ দে লইতো নভাদ দি তার ঘরের খোঁজ খবর লইবার মৌকা মিললে ও দুনিয়ার মুসলমানর রাতিয়া তাহাজ্জুদ নামাজ পড়িবার মৌকা মিললে রাতিয়া নফল নামাজ পড়িবার মৌকা মিললে সেহরির সময় আল্লাহ বেশি দোয়া কবুল করে হয়ে রে খানা বাইতে বাইতে 2 রাকাত নামাজ পড়িবার সুযোগ হয়ে আর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবার সুযোগ হয়ে আরো সুযোগ হয়ে দলে হন হন সময় দিনত রাতিয়ায়ও আল্লাহ তাআলা বহু নাক্কার মানুষ সকলরে সালাতুল ইস্তিগফার পড়িবার সুযোগ করে দিয়ে আলহামদুলিল্লাহ ও বান্দা জিবা সালাতুল ইস্তিগফার করিবার সুযোগ হয়ে 15 মিনিট 20 মিনিট 30 মিনিট খরচ করিয়ে রে 4 রাকাত নামাজ পড়িবার যারা তৌফিক মিললে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবার নফল নামাজ পড়িবার সালাতুল হাজত নামে নামাজ পড়িবাল্লাহ যারা রমজানের মাঝে তৌফিক মিললে ও বান্দা তৌফিক ইয়ানরে জারি রাখিবা ইয়ানর মাঝে ইস্তিকামত থাকত দলে আল্লাহ তাআলা এর ভিতরে বলে মুমিন মুমিনাত কলর খুশি রেখে আলহামদুলিল্লাহ জিবে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ইবার তিনার খুশি হলা বন্দা বলে আর দুনিয়ার জমিনের মধ্যে খনিকার নাও রাখে সুবহানাল্লাহ জিবে তাহাজ্জুদ নামাজ পড়ে এবার মন খুশি মন ফ্রেশ এবার তিনার সমাজের মধ্যে খুশি মন হলা আর কোনো ইনসান নাই এই বললে রুহানি খুশি আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতার ফাহারাদারির মাধ্যম দিয়ে রে মানুষ এবার কলবের ভিতরে এনেকান ঠান্ডাই এনেকান খুশি হাসিল করাইব যে খুশি সমাজের আরো 500 মানুষ তাকে দইলে তাহাজ্জুদ নামাজ ন পড়ে দইলে ইবে খুশি আন ফাইতো না এত মেরা মোহতরম মুসলিমদের ফরদান সীমা বনে নল এত বড় সুযোগ মাঘে রমজানের মধ্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবার সুযোগ হই মা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ এখনো মাঝে মাঝে উড়ি উড়ি হইবা আল্লাহ গত 5 দিন আগে 6 দিন আগে 7 দিন আগে যে নামাজ পড়লাম এ নামাজ আর আজিয়ার নামাজ এক ন আয় আল্লাহ গত 5 দিন 7 দিন আগে ঈদের একদিন আগে জোহরের নামাজ যে ঈদের নামাজ পড়ছিলাম আর শুক্রবার আর ঈদের নামাজ জোহরের নামাজ জুমার নামাজ তো এক নয় মাঝে মাঝে নফল নামাজ আর হাতার মাঝে তিয়ার নামাজ পড়ানোর পর মোনাজাত ধরে ধরে হইবা আয় আল্লাহ রমজানের মাঝে নফল নামাজ পড়ছিলাম দে কেন কেন লাগিল মন ফাতল ফাতল লাগিল আল্লাহ আর রমজানের 2 রাকাত নফল এ গায়রে রমজানের মাঝে 2 রাকাত নফল নামাজ পড়ে দে ইনম মাঝে আকাশ ফাতল পর্যন্ত বেশ সময়ের গল আয় আল্লাহ যে 2 রাকাত রমজানের মাঝে তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম নফল নামাজ পড়ছিলাম আল্লাহ আগামী বছর রমজানের মাঝে তাহাজ্জুদ নামাজ যেন ফরিদ ফরে আয় গুনাহগার বান্দার তৌফিক দাও এন হই হই মাঝে মাঝে উড়ি উড়ি তাহাজ্জুদ নামাজ সালাতুল হাজাত সালাতুল ইস্তিগফার আর তো শুধু রমজান আইলে সালাতুল ইস্তিগফার রমজান আইলে বরাবর তো মনে করি আর কি হচ্ছে যে তার জুমার মসজিদের মধ্যে দিনম মাঝিয়ে সালাতুল ইস্তিগফার পরিবারেন কইরা এন তাজিব হয়ে যায় এবার হায়াতম দিন দিলে কোনোদিন তাজিব নয় এবার দিনতে সালাতুল হাজত ফরি সালাতুল ইস্তিগফার পরিবারেন কইরা তাজিব হয়ে যায় ও তো হায়াতন নও বনি দেও দিয়া দিনতে পরিবারে নফল নামাজ দিনত ফরা যা এবার হদ দে
নফল নামাজ আল্লাহ দিন রাত কোনো বাঁধা আছে না যে চাই অনরত্ন সন্দেহ লাগিব চাই বোঝন তো শোভা লাগে তাহাজ্জত মানে তাহাজ্জত হইলে রাতি আল্লাহ খাস যদিও তাহাজ্জত নামাজ ইয়ান এক ধরনের নফল নামাজ কিন্তু তাহাজ্জুদের নাম দি ফরিদ হইলে এবার রাতি আর নামাজ রাতি আল্লাহ খাস কিন্তু নফল নামাজ যদি হইলে অনার নফল নিয়ত গ্রহণ দিলে স্বাভাবিক নফল অনার রাতিও ফরিদ পারিবেন দিনেতো ফরিদ পারিবেন শুধু ঠিক রাখা হরিবোধে তিন সময় খাওয়ান বেলগলি বেশ তুড়ি বেশ টিকি বেশ তিন সময় খেয়াল করি বাদ বাকি সময়ের নামাজ নফল নামাজ ফরিদ পারিবেন যেমন আসরের নামাজের পরে নফল নামাজ ফরিদ পারিবেন যে আসর নামাজের পরে কিনা যায় এই দিনের আসরের নামাজ ছাড়া অন্য নামাজ নাই নফল নামাজ আসরের পরে নাই ফজরের নামাজের পরেও কিনায় নফল নামাজ নাই যতক্ষণ পর্যন্ত কিনে উঠে সূর্য উড়িয়ে রে সম্পর্কে 15 মিনিট নয় আব্বা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত নফল নামাজ নফরি এরপরে যারা এশরাকের নামাজ আছে শাস্ত্রের নামাজ আছে জোহরের নামাজের পর অনেক আসরের টাইমগুলো পর্যন্ত কাদা নামাজও পড়ে দিতে পারিবেন এরপরে যাই কি হবে নফল নামাজও পড়ে দিতে পারিবেন আরোগ্য মানুষ আর মসজিদের ঘটনা এমন তাজিবি দে তারাবির নামাজ ইবেরা যেতে সেহেরির সময় যেতে ওটা এত ভরে দিবল্লা হয়ে এমন তাজিবি করতো তাই তারাবির নামাজে গিয়ে আয় হাজতা ছিলাম রং গরাদ্দ মিস্ত্রি বলিবা আমাদের রং গরাদ্দ মিস্ত্রি এটা রং মাঝে রং ডালাতা ছিলাম হনহারণে এত মালিকেরা হাম গুছাই দিয়া হইছে আয় কি ভরি না ভরি তারাবি ভরি না ভরি এরপরে যাই দিলে দিন ন ওজন আত্মব্যের 10 দিন 15 দিন পর্যন্ত দিলে হেন দিলে হলে তাই কতদিন পর্যন্ত তারাবি ভরে দিবলে একদম আয় তো রাইতে রব্বির ফিরি তারাবির নামাজ গিয়ে বস আয় দোয়ানাজ দাইরে চাহ ট্যাং রটেন টুলু দিয়ে আর কর্মীয় করবে গুণর লই চাহ হাই দে রাত খেরাত হন সময় উর্গুমা থাকি তাহলে কত সুন্দর করে মশাই দেয় তারাবির নামাজ না জাগরে দিতাম এত লাই এদিকে কিছু মানুষ দেখা যা মানে হন নামাজের কেঙ্গুরি আদায় করে দিয়া যা কেঙ্গুরি কজা করে দিয়া যা এদিকে তরিকা নজানোর হারণে নামাজ গিয়ে জোয়ান হালে বহু বক্ত কিন্তু ইবা মনগরতে গিয়ে ইনার ফরি দিয়া নগরে কেঙ্গুরি ফরি দিবি গিয়ে দিন কেঙ্গুরি টানিব এন হইরা হাজারো মানুষ বই থেকে আছে কাজা নামাজ যেখনো সময় ফরি দিতে পারে কাজা নামাজ মনোদুরটি ফরি দিবা দিয়ে দ্রম্মাদে আর তারাবিন নামাজ যারা ফরি নাও পারে ইনিয়ে ফরি দিলে হামাইব না তারাবিন নামাজ একদিন ফরি না পারে তারপরের দিন কাজা করে দিয়ে যাব না এরাতিয়া ফরি দিতে পারিবেন দনে এরাতিয়া সেহেরির টাইম শেষ এবার আগে যদি অনত কি উঠে মৌকা মিলে বা টাইম মিলে তখন অনেক তারাবিন নামাজ হর রাহার লন বধু ইমাম সাহর পরে ভিতরের নামাজ মধ্যে উল্টা তকবির বাঁধি ভিতর ফরি ফেলাই আর বাদ বাকি তারাবির হয় এক রাহাত তাই গিয়ে ফরা সন্ধিরি অনেক ইমাম সাহর পরে তো সালাম বেগম ফিরাবো যে উতিরে কুমারও হরা ফর বলি হর ইয়াম ফরলাম তো তারাবি আর তাই গিয়ে দিন ই ননে এর ফরু দিলেই পারিবেন মানুষ বিজ্ঞান যাইলই মসজিদ মধ্যে অনেক জায়গা লয় আর না হয় গরজ যে করে দিলে পারিবেন অভিযোগ করে দিলে পারিবেন মোটামুট এই দিনত তারাবি এ রাতিয়া সেহেরির টাইম শেষ হইবার আগে যদি ফরে দিব লাইন দইলিও অনত তারাবি কি গিয়ে সহি গিয়ে বহু মানুষ আরে কিন্তু দূরের হতা তারাবি হইলি মাথা ঘুরে যায় গইতে রাত তারাবি ভরে দে 100% মধ্যে 65% হলিও চলে 70% হলিও চলে 70% পর্যন্ত মানুষ হলে মাস তারাবির নামাজ না পড়ে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা সমস্ত বাইন একলের হেফাজত করো কামিন হন আল্লাহ মাফ করো কামিন হন আগামী বছর যেন কামেল ভাবে তারাবির নামাজ শরীফরে আল্লাহ তৌফিক নজিব ফরমা কামিন হন তাহলে আয় আমাদের সামনে গনি সারিগান কথা হয়ে দি রমজানের পরবর্তী দিন যাবে আসিবার নাম কি নাম যে ঈদের দিন ঈদ মানে কিসি খুশি ঈদ মানে আদা ইউদু লটিয়ায়ন বারবার ঘুরিয়ে ঈদ হওয়া খুশির দিন ঈদের দিন নাম রাখতে বারবার বছর ফিরতে ঘুরিয়ে ঈদে তাল্লা ঈদের ঈদ হয়ে নাম রাখতে ঘুরিয়ে ঈদ দিন দেয় তাল্লা তে ঈদের দিন আর কি তালিম হাসিল করি পেজি ঈদের তুন আর কি শিক্ষা লই পেজি 1 নম্বর ঈদ দিন খুশির দিন বলি হয় খুশির দিন খুশি জ্ঞান ফলের সাথে আমাদের কি দেহা চলে নামাজ দেহা চলে 2 নম্বর কি দেহা চলে জামাত দেহা চলে কি দেহা চলে জামাত তাহলে আর তো খুশি চাইতে মনে হত দিলে কি সাহরিব নামাজ সাহরিব খুশি চাইতে মনে হত দিলে জমিয়তের ইত্তেফাক ইত্তেহাদের খুশি সাহরিব 3 নম্বর মাঝে
ঈদের দিন রক্তর সম্পর্ক জোড়া করিব, তাল্লুকাত রাখা করিব, যারা যারা রক্তের সম্পর্ক আছে তার সাথে সাক্ষাৎ, তাহলে তার সাথে সাক্ষাৎ হইলে তখন মানুষের দিলের মাঝে এক ধরনের আল্লাহ কি পূজা করি দে, খুশি পূজা করি। 4 নম্বর রমজানের মাঝে যে আমল অকল করছি আমল এই নম্বরে কিতাকন এস্তেকামত তখন যার যে দূর তৌফিক, যে দূর মৌকা মিলে, এই দূর মৌকা লইরে অনেক রমজানের মাঝে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ সহ্য, আর গায়ের রমজানের মধ্যে প্রত্যেক মরণে হইলেও সপ্তাহে সম্পর্কে 2 দিন 3 দিন হলে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে কি করিবেন, ইস্তেকামত রাখিবেন, তাহাজ্জুদ নামাজ সিলসিলা জারি রাখিবেন। রমজানের মধ্যে প্রত্যেক সৎকা করজন, হ্যাঁ গায়ের রমজানের মধ্যে প্রত্যেক সৎকা করে নিয়ে হইলেও সপ্তাহে 1বার 2বার হইলেও সৎকা করে কি রাখিবা। আরে 1 দিন 2 দিন করে নিয়ে হইলেও মসজিদের মধ্যে শুক্রবার খৈল্যা টানে, কিছু কিছু মসজিদের টানে, এটা একটা ফাটাটি হইলে গলা দিয়ে জারি রাখিও। দোয়ানের নজরতে বায়ান বিয়ারিতে টাইম বিয়ারি ফেরক দেবো মোজাই মারা দিন লেগে নিজামত গলা রাখে, আর এটা 8-9 এখন ফকট আরোপ করে রাখিব। শুক্রবার দিন কীভাবে আস্তে করে বড়ি এটা গড়া দিও। তো এভাবে সৎকার মাধ্যম দিয়ে প্রতিদিন করিলে ফেললিও মাঝে মাঝে কয়েকদিন হলিও সৎকার আমল্লান কি রাখন যে জারি রাখন। এরপরে মানুষ হলে দেখা যাক কি মহাব্বত জারি রাখন। রমজানের মাঝে নিলে হাসি মুখে হতাশ একজন আরেকজনের সাথে ভালোবাসা মহাব্বত আল্লাহ তাআলার রহমতের নজরে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ গরিবের সুযোগ হইয়ে রমজানের বাইরেও তরিকাই বা কি রাখন চালু রাখন। এরপরে যাই রে এন্দিল্লা রমজানের মাঝে বেশি বেশি কি তেলাওয়াত করছে, কোরআনে কারীম তেলাওয়াত করছে। এনান মাইয়া ওয়ানিওলা আছে রমজানের মাঝে অসুস্থ হওয়ার পরেও ফাঁকা সিল্লিরি এন মাইয়া হুয়া যে মাইয়া হুয়া রমজানের মাঝে 10 খতম কোরআন তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ আছে না নাকি নাই? 10 খতম আয় ধর জানিবা তো কই দি 10 খতম কোরআন তেলাওয়াত করে দেন গড় আছে 10 খতম। আর তো 1 খতম যদি কেমন ছুটি জোরকে কোরআন তেলাওয়াত করি বলে সুযোগ না হয় দিয়ে মাদ্রাসা মসজিদের হাজ করতে করতে এবছর চোখ মুখ খাড়িয়ে এত কাবত বগিলাম, চোখ খাড়িয়ে এত কাবত বই কোরআনের বই খতম দিয়ে নভারিদার। কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে এন কিছু নাক্কার মাইয়া অনেক কল আছে যিনি বারবার রমজানের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াতের এত মহাব্বতের সাথে গজ্জে ইয়াদের নিজের জিন্দিগির একখান মামুল বানাই শুধু কোরআন তেলাওয়াত গজ্জে। ও ফরদান সেই মা বোনে নল জোয়ানক কল মাইয়া হুয়া মরত অনেক কল কোরআনে কারীম তেলাওয়াত যেন দিলে রমজানত গজ্জ অনেক গায়ের রমজানত প্রত্যেক করে হইলিও হরম হমস কম রমজানের মাঝে 10 খতম 3 খতম 2 খতম দিলে অনতুন গায়ের রমজানের মাঝে 3 ফারা 4 ফারা 10 ফারা 15 ফারা হলে কোরআন তেলাওয়াত করা করিব। তাহলে ইস্তেকামতর মশলা পাওয়া যাইব, লাগাতার ইয়ার মাঝে অটল থাকনের মশলা পাওয়া যাইব। কোরআন তেলাওয়াত করছ ইয়াইও কোরআন তেলাওয়াত করিবা, সৎকা করছ ইয়াইও যা পারো তা সৎকা করিবা, দানে বানে ফকির মিসকিনক কলর সহযোগিতা করিবার সুযোগ হইয়ে ইয়াইও করিবা যা পারো তা। এন নই যে আগামী বছর আইলে জাকাত দিন, জাকাত কি রমজানের ফরজ হতে নাকি? জাকাত রমজানের ফরজ হতে নাকি 1 বছর গুলির ফরজ হতে? নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে দইলে কিন্তু বেশি হয়ে পেলে ইয়া হইলে মতন কি হয়ে যাবি লাম্বা যাবি হইব দেখি না আর রমজান আইলে না উজুরি আমার তো কি হলো উল্টান দিন নেশাব পরিমাণ পয়সা থাকে দইলে সম্পদ স্বর্ণ তো 7.5 তোলা জীব হর ই বইলে 5 টিকেল 4 আনা 2 পয়সা হটিকেল 5 টিকেল 4 আনা 2 পয়সা টিকেল হইলে কি কে হদে তুলা এবারে টিকেলে টানিলে টিকেল একটু বড় একলাই 5 টিকেল কে হদে 4 আনা 2 পয়সা থাকে দইলে মানুষ বেতন মাইয়া হই বেতন কি হইব জাকাত ফরজ হইব। কিন্তু জাকাত শুধু স্বর্ণ থাকিলে ফরজ হদ্দ ন, এ পরিমাণ টাকা ভরিব সমলে ফরজ হইত ন, শুধু থাকিলে ফরজ হদ্দ ন। এবার বয়সও সদন হওয়া ভরিব 1 বছর সদন 1 বছর বয়স হইলে তখন ফরজ হদ্দ না। তাহলে 1 বছর বয়স হইবে কি রমজান তো রমজান নাই ই ধরন নয় এবছর অনতুন জানুয়ারি মাস সম্মাদে ইদুন স্বর্ণ অনরাত আসছি অথবা স্বর্ণদের টিয়া মিয়াইলে ইদুন অনতুন কি আছে নেশাব অনুযায়ী চাঁদির নেশাব অথবা স্বর্ণর নেশাব অনুযায়ী ওনার হাতম মাঝে ইদুন পয়সা জানুয়ারি মাসে। তাহলে আগামী বছর জানুয়ারি মাস আইলে অনত ফরজ হয়ে যাবে। তাহলে রমজান আইবার আগে কি হয়ে গিয়ে জাকাত ফরজ হয়ে গিয়ে এন নয় যে রমজানত দিব বললে বই দেখে মেন ন যে হন হন সময় রমজানত দিতে দিতে আই মোহতাজ মানুষের বেড়া ন ভাইম আর ঘরের দেখাতো যেন দিলাম মোহতাজ মানুষ 1000 ইবেরও যদি আই ইয়া দিদ্যরে আল্লাহ হয়তো আরে রমজানের দিলে যে সব আল্লাহ সবর মালিক বানাইবে ইনশাআল্লাহ।
অনসমন দিলে মুহুদা জক্কল করার ভিতরে ভরি থেকে এবার করতো টিয়া বাইন্য করে কিয়া সদায় রমজানের দিদের তার নদীম মুক্ত যে হাল অনুযায়ী তকাজা জিয়ত গরের ইয়ম মাদে অনেক টাইম মতো দিলিও আল্লাহ অনরের রোজার মাঝে যেদিন সবই দিন সবার মালিক বানানে পারে এতলাই এবার রমজান টু রমজান নয় না চাপিবে অনত্য যেদিন যতদিন হইতে টিয়া ওনার মালিক বন্য পয়সার মালিক বন্য আবার তারিখ ইবে আইলে আগামী বছর তাহলে 1 বছর গিয়ে তাহলে এভাবে সৎকা করি কোরআন কারিমের তেলাওয়াত করি তাহাজ্জুদ নামাজের মাধ্যমে নফল নামাজের মাধ্যমে সালাতুল ইস্তিগফারের মাধ্যমে সালাতুল হাজাতের মাধ্যমে অনর আমলের যদি অনেক ইস্তেকামত তখন ধইলে আল্লাহর ফাইসালা অনুযায়ী আল্লাহর ফতোয়া অনুযায়ী আল্লাহ অনরে মতর তোমাদে এন ফেরেশতা অনর হাসে পৌঁছাইব যে ফেরেশতায়ে অনর তলকিন দিব দো বন্দা রাখি গিয়ে যে সম্পত্তি আল্লাহ তুই কিনা করে চিন্তা না করে রাখি জোর করে ফুজিয়ান বা মাল দৌলত দুডইল্লা সম্পত্তি নল্লা তুই চিন্তা না করিস ফেরজানি না করিস আর সামনে আয়ের দে থামিয়া নর তুই নডরাজ তোর ইয়াইও রাহাবারি করিও মরণর ফরিও যতক্ষণ জন্নতত ন ফস ততক্ষণ পর্যন্ত তোরা আর রাহাবারি করার তাকে মানে আলহামদুলিল্লাহ সৎকা করি জন্য ইনশাআল্লাহ খাইলে হাইম না খাইলে কি করছম